হ্যালো ডিয়ার এক্সাম কমরেডস, প্রত্যেককে আরও একবার ওয়েলকাম এক্সাম কমরেডস অ্যাচিভার্সিটিতে। আর তোমাদের যে সেশনটা আমরা চলছিল, যে চ্যাপ্টার চলছিল, সেটা কি ছিল? তোমরা প্রত্যেকে আগের ক্লাসে দেখেছো, সম্ভবত মঙ্গলবার আমাদের যে ক্লাসটা ছিল। তো আমরা যে একটা চ্যাপ্টার পড়ছিলাম, তোমাদের বলেছিলাম একটু ভালো করে মন দিয়ে এই চ্যাপ্টারগুলো কিন্তু পড়বে। কেন? কারণ একটু হলেও জটিল চ্যাপ্টার। ঠিক আছে, ছোটবেলায় আমাদের এগুলো পড়ানো হয়নি, প্রথম কথা। মানে স্কুল টাইমে যখন আমরা ইংলিশ পড়তাম তখন পড়ানো হয়নি। আর দ্বিতীয় কথা কি, পড়ানো হয়নি পর্যন্ত মানা যায়, বরং আমাদের কিছু জিনিস কিন্তু একটু ভুল শেখানো হয়েছিল, বা বলতে পারি ইনকমপ্লিট শেখানো হয়েছিল। যার কারণে আমাদের এখন কিন্তু অনেক সময় আমরা জেনে বুঝেও কিন্তু ভুল করে চলে আসি। কিরকম? তো চলো শুরু করা যাক। তো এই জেরান্ড ইনফিনিটিভ পার্টিসিপল চ্যাপ্টারটা আমরা আজকে দেখবো, এবং আজকে এটার সেকেন্ড ক্লাস। তো যারা যারা এর ফার্স্ট ক্লাসটা দেখোনি, প্রত্যেকে অবশ্যই বলবো ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে আমাদের কমপ্লিট প্লেলিস্টের। তোমাদের যে ইংলিশ বুস্টার কোর্স, যে ফ্রি ব্যাচ ইউটিউবে চলছিল, মাঝে কিছুদিন ক্লাস অফ ছিল, আবার আমরা শুরু করেছি। তো অবশ্যই প্রত্যেকে প্লেলিস্টে যাবে, প্লেলিস্টে গিয়ে জেরান্ড ইনফিনিটিভ পার্টিসিপলসের ফার্স্ট যে ক্লাসটা, সেই ক্লাসটা একটু দেখে নেবে। ঠিক আছে? আর যেটা বলছিলাম, কি ভুল শেখানো হয় ভাই, বা ইনকমপ্লিট শেখানো হয়, সেটা আমাদের একটা কথা বলা হয়েছিল যে, মানে যদি টু থাকে, যদি কোনো জায়গায় টু প্রিপোজিশনটা বসে, তারপর কি হবে? তারপর সবসময় ভার্বের ফার্স্ট ফর্ম বসবে, তাই তো? তারপর সবসময় ভার্বের ফার্স্ট ফর্ম বসবে। তো এখানে কথাটা ভুল না? কথাটা কিন্তু ভুল না। আমরা জানি ইনফিনিটিভের ক্ষেত্রে টু প্লাস ভি ওয়ান, এটাই হলো আমাদের ইনফিনিটিভ। কিন্তু সব সময় এই ওয়ার্ডটার মধ্যে ভুল আছে। যে যে এই সব সময় ওয়ার্ডটা শুনেছে না, সব সময় এটা টু হলে ভি ওয়ান বসবে, তাদের বলছি একটু জায়গাটা কারেকশন করে নিও। কেন? কারণ আমরা আগের দিন দেখেছিলাম কিছু কিছু ক্ষেত্রে ধরো, কিছু আমি তোদের ফিক্সড কিছু ফ্রেজ বলেছিলাম। ঠিক আছে, ইন অ্যাডিশন টু বা আদার্স যেগুলো, এগুলো ছিল অ্যাকম্পানিড, অ্যাকম্পানিড বাই আছে লাস্টে যদিও। ঠিক আছে, উইথ দ্য ভিউ টু, এই যে জাতীয় ফ্রেজগুলো ছিল। তারপর আমি বলেছিলাম সেই যে টুটা, এটা কিন্তু এই আগের যে ফ্রেজ, এই ফ্রেজের পার্ট। ঠিক আছে, সুতরাং এরপর আমি আবার টু বসাতে পারবো না। মানে টু প্লাস ভি ওয়ান যে ইনফিনিটিভ স্ট্রাকচার, সেটা বসাতে পারবো না। কি বসাতে হবে? এরপর কিন্তু ভি প্লাস আইএনজি, আমাকে এই স্ট্রাকচারটা এখানে ইউজ করতে হবে। ক্লিয়ার? তো এই যে ছোট্ট একটা বস্তু, ছোট্ট একটা জিনিস, কিন্তু আমাদের একটু হলেও এটা কিন্তু আমরা ভুল জানতাম। তো যদি কারোর মনের মধ্যে ওটাই থেকে যায় যে না সবসময় টু হলে সবসময় এখানে ভি ওয়ানই বসবে, সেরকম কিন্তু গন্ডগোল একটু হলেও তোমাদের এখানে হতে পারে এক্সাম হলে গিয়ে। এবং জানবে তোমাদের যেখানে গন্ডগোল হবে, ভাই যারা প্রশ্ন বানাচ্ছে তারাও তো জানে না যে আমাদের এডুকেশনাল সিস্টেম কীরকম, আমরা কীভাবে পড়েছি না পড়েছি সেগুলো জানে। সুতরাং সেখান থেকেই কিন্তু গন্ডগোলটা, বা সেখান থেকে এররগুলো দেবে। তো মাথায় রাখবে একটু। তো চলো দেখে নিই। তার আগে, শুরু করার আগে, আজকে ক্লাস স্টার্ট করার আগে বলে দিই, তোমাদের তোমরা জানো যে কমপ্লিটলি ফ্রিতে যে ডেসক্রিপটিভ ব্যাচ আমাদের চলছেন। ঠিক আছে, চলছে অমিত সেন স্যার বাংলা, প্রতীক স্যার ইংলিশ, আমি আছি ইংলিশের জন্য, তারপর শুক্লা ম্যাম, রাহুল স্যার বা সঞ্জীব স্যার আছেন ম্যাথের জন্য, অর্ণব স্যার জিএস তোমাদের পড়াচ্ছেনই। ঠিক আছে, বেশ কিছু ক্লাস এখানে কিন্তু হয়েও গিয়েছে। প্রায় 40+ ক্লাস এখানে আমাদের কমপ্লিট হয়েছে ইউটিউব সেশনে। এবং একটা জিনিস অবশ্যই আমরা জোর দিয়ে বলতে পারি, আমরাই প্রথম যারা এই কমপ্লিট ডিসক্রিপটিভ ক্লাস কিন্তু সবাই ফ্রিতে দেয় না, কিন্তু আমরাই প্রথম যেখানে একদম তোমাদের পর পর, মানে এমনটা না যে খুচরো একটা দুটো ক্লাস দিয়ে দিলাম, তেমনটা না, সমস্ত সাবজেক্টের সমস্ত ক্লাস আমরা এখানে তোমাদের কিন্তু পুরো ব্যাচ অনুযায়ী ফ্রিতে দিয়েছি। সেই ব্যাচের ক্লাস নোট দেওয়া হয় তোমাদের টেলিগ্রাম গ্রুপে। যারা যারা টেলিগ্রামে জয়েন করোনি, এখানে যে টেলিগ্রামের কথা বলা হয়েছে, সেটা হলো টেলিগ্রাম হলো, আমাদের দেখো ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপটিভের জন্য যে টেলিগ্রাম গ্রুপ। ঠিক আছে, প্রত্যেকে জয়েন করে যেও, পুরোনো ক্লাসের নোটগুলো পেয়ে যাবে। ক্লাসের জন্য কি করবে, সেম প্লেলিস্ট অপশনে যাও, ওখানে দেখবে ডেসক্রিপটিভ ক্লাস বা ডেসক্রিপটিভ ব্যাচ বাই এক্সাম কমপ্লিট একটা প্লেলিস্ট আছে, ওখানে চেক করো, সমস্ত ক্লাস তোমরা এখানে কিন্তু পরপর পেয়ে যাবে। আর যদি কেউ মনে করো যে না আমি পেইড ব্যাচ নেব, অনলাইনে পেইড ব্যাচ নেব, সেই ক্ষেত্রে জানিয়ে রাখি একটু, জাস্ট ইনফর্ম করার জন্য তোমাদের, যারা অনেকদিন থেকে বলছিলে। কারণ তোমরা জানো আমাদের মিসেলেনিয়াস এবং ক্লার্কশিপের যে ফার্স্ট যে অনলাইন ব্যাচটা, সেটা কিন্তু অলরেডি আমরা অফ করে দিয়েছি তার অ্যাডমিশন। কেন? কারণ ওখানে সিট লিমিট অলরেডি ফিল হয়ে গেছে। দেখো একটা কথা খুব খুব স্পষ্ট আমরা রাখতে চাই, তোমাদের অ্যাডমিশন যদি আমরা নিই, যদি 5টা টাকাও বা 1টা টাকাও তোমার কাছ থেকে নিই, পুরো টাকার সার্ভিস আমরা দিতে পারি। কিন্তু কোথাও না কোথাও মনে হচ্ছিল ওই ব্যাচের মধ্যে পার্টিকুলারলি আর হয়তো সার্ভিস দেওয়া পসিবল হবে না, কারণ অনেকেই ভর্তি হয়ে গেছে।
এবার খাতা দেখা বা আদার্স ক্লাস কন্ডাক্ট করা, অনেকে যদি এখন ভর্তি হও পুরোনো ক্লাসগুলো আবার রেকর্ড দেখতে হবে, এটা আমরা চাইছিলাম না। সেই কারণে কি হলো, প্রতিটা ব্যাচেরই যে আমাদের সেকেন্ড মানে প্রতিটা এক্সামের জন্য সেকেন্ড 2.0 যে ব্যাচ আমরা আজ থেকে লঞ্চ হয়ে গিয়েছে। এটা তোমরা প্রত্যেকে আজ থেকে অ্যাডমিশন নিতে পারবে। কি করতে হবে তার জন্য দেখো এই যে উপরে যে নাম্বারটা দেওয়া আছে, এই নাম্বারে নিজের নাম লিখবে, যদি অনলাইনের ক্ষেত্রে হয় নিজের নাম লিখবে, তারপর মিসেলেনিয়াস লিখে ক্লার্কশিপ, কোন ব্যাচ তুমি চাইছো সেই ব্যাচের নাম, অর্থাৎ মিসেলেনিয়াস বা ক্লার্কশিপ লিখলে পরে অনলাইন লিখে দেবে। আর যদি অফলাইনে ভর্তি হতে চাও তাহলেও তোমরা জানো যে আমাদের বেলঘড়িয়া এবং নৈহাটিতে আগামীকাল অর্থাৎ রবিবার 19 তারিখ থেকে আমাদের নতুন ব্যাচ শুরু হচ্ছে। যদি অফলাইনেও ভর্তি হতে হয় তবুও তোমরা ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, ঠিক আছে? অথবা আরেকটা নাম্বার আমি দিয়ে দিচ্ছি, সেই নাম্বারেও তোমরা কিন্তু এখানে মেসেজ করতে চাইলে পারো। নাম্বারটা কি? নাম্বারটা হলো 9564281246। এবং একটা কথা ভাই অবশ্যই বলছি, চেষ্টা করবে এখানে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে রাখার, ঠিক আছে? এই নাম্বার বা আগে যে নাম্বারটা বললাম, কারণ দেখো আমরা অনেক সময় ক্লাসে থাকি, এই যে এখন আমি দেখতে পাচ্ছি পাশে আমার ফোনটা রাখা আছে, অলরেডি কিন্তু ফোন ঢুকছে, আমার কিছু করার নেই কারণ আমি ক্লাসে আছি, ঠিক আছে? তো তোমরাও কি করবে, হোয়াটসঅ্যাপ করে রাখবে, যেটা বললাম নিজের নাম এবং মিসলেনিয়াস বা ক্লার্কশিপ, অনলাইন কি অফলাইন হলে কোন ব্রাঞ্চ, একটু পার্টিকুলারলি মানে ক্লিয়ার করে মেনশন করে দেবে। তাহলে কি হবে, আমরা তোমাদের কমপ্লিট ডিটেলসটা ওখানে পাঠিয়ে দেবো। হ্যাঁ, যদি তারপরেও বুঝতে না পারো তখন কল করতে পারো, সমস্যা নেই, ঠিক আছে? দেখো এই রে একটা মিনিট জাস্ট, একটা মিনিট জাস্ট টাইম দেবে। এবার ঠিক আছে। তো দেখো আগের দিন আমরা অলরেডি শিখেছিলাম যে জেরান্ট কাকে বলে, ইনফিনিটিভ কাকে বলে। আমরা কোনো পার্টিসিপেল আসেনি, আজকের ক্লাসেও পার্টিসিপেল আসবে না, ওটা আমরা পরের ক্লাসে শিখবো, ঠিক আছে? তো জেরান্ট ইনফিনিটিভ নিয়ে আমরা আলোচনা করেছিলাম আগের দিন। আজকেও কিছু ভার্ব তোমাদের বলেছিলাম, যদি লাভ থাকে, লাইক থাকে, কি করবে, তারপর সবসময় জেরান্ট ইউজ করবে, তাই তো? কিছু ভার্ব তোমাদের এমন বলেছিলাম, যদি সেই ভার্বগুলো থাকে তারপর সবসময় ইনফিনিটিভ ইউজ করবে। কিন্তু আজ সেটারই একটা বলতে পারো, যেটা মানে কি বলবো, অ্যাকচুয়াল রুল। ওগুলো তো ছিল শর্টকাট ভাই, কিছু করার নেই, ওগুলো তো কিছু ভার্ব দেখে দিয়েছিলাম, ওর সাথে ওগুলো জেনারেলি বসে। কিন্তু যদি অন্য ভার্ব চলে আসে সেন্টেন্সে, হয়তো অন্য কোনো ভার্ব দিয়ে দিল, তখন কি করবে? সেটার জন্য এর যে অ্যাকচুয়াল নিয়ম সেটা শিখে নাও। এবং আমি বলতে পারি তোমরা হয়তো অন্তত বাংলাতে, আমি জানি না হিন্দি বা অন্য ভাষায় কি হবে, বাংলাতে এগুলো এভাবে গুছিয়ে তোমরা কোথাও পাবে না। সুতরাং ভিডিওটা মন দিয়ে দেখো, ক্লাসটা মন দিয়ে করো, এবং অবশ্যই বলবো যদি বুঝতে না পারো আবার রিপিট করো, মানে ক্লাসটা আবার রিপিট করে দেখবে, কারণ এই পোর্শনটা সত্যিই বেশ টাফ জায়গা। বুঝতে পারলে ভালো, বুঝতে না পারলে আবার রিপিট করে দেখো, তাতেও বুঝতে না পারলে কি করবে তোমার কমেন্টে জানাবে, ঠিক আছে? তো শুরুতেই বলে রাখলাম, এবার চলো শুরু করা যাক আমাদের এই চ্যাপ্টারটা, ঠিক আছে? মানে আজকের অ্যাকচুয়াল যে ক্লাসটা, বেশ কিছু কথা বললাম অফিস সময় বোঝানোর জন্য বিভিন্ন জিনিস, এবং চলো দেখে নিই। এখানে দেখো একটা টেবিল টাইপের দেখতে পাচ্ছ, ফাইনাইট, নন ফাইনাইট, বিফোর আফটার। এক মিনিট একটু দাঁড়িয়ে যাবে, ঠিক আছে? এটাকে তোমরা কেটে দেবে, এটা জাস্ট উল্টো হতো, আমি বলে দিচ্ছি, সমস্যা নেই, চাপ নেবে না একদম, ঠিক আছে? এটা জাস্ট উল্টো করে তোমরা লিখে নাও খাতায়, এদিকে লেখো আফটার, এদিকে লেখো বিফোর। এবার ভাই বস্তুটা কি, কেন এগুলো আমি লিখছি বা কি বিষয় দেখে নাও। তোমরা জানো আগের দিন আমি যখন তোমাদের শেখাচ্ছিলাম তখন বলেছিলাম যে ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্ব একই বাক্যে থাকতে পারে কিন্তু, এবং থাকবেও। কেন? কারণ শুধুমাত্র নন ফাইনাইট ভার্ব বা সেমি ভার্ব দিয়ে একটা সেন্টেন্স কমপ্লিট হয় না, তাই না? নন ফাইনাইট বা সেমি ভার্ব দিয়ে সেন্টেন্স কমপ্লিট হতে পারে না। যেমন ওই যে বলছিলাম না, আমি স্কুলে গিয়ে, এটা হলো নন ফাইনাইট ভার্ব, ভাই এটা দিয়ে সেন্টেন্স কমপ্লিট হতে পারে না। তাহলে কি করতে হবে? তাহলে আমাদের তার জন্য একটা অবশ্যই সেই সেন্টেন্সের একটা ফাইনাইট ভার্ব থাকবে, তাই না? সেই সেন্টেন্সে একটা ফাইনাইট ভার্ব থাকবে। এবার কথাটা হলো, তোমাদের যেটা অ্যাকচুয়াল প্রশ্ন প্রত্যেকের মনে জাগে বা জাগাটাই স্বাভাবিক, সেটা কি? সেটা হলো স্যার কোথায় আমি জেরান্ড লিখবো, কোথায় আমি ইনফিনিটিভ লিখবো?
তো আগের দিন চলো কিছু শর্টকাট তো আমি দেখিয়েছিলাম, কিন্তু এটা হলো অ্যাকচুয়াল নিয়ম। দেখো আমি যদি বলি একটা বাংলায় একটা সেন্টেন্স আমি লিখে শুরু করছি আজকে, ঠিক আছে, যেটা আগের দিন আমি লিখেছিলাম, আমি স্কুলে গিয়ে কি করব, স্কুলে গিয়ে হয়তো বললাম যে তোর সাথে, কোনো বন্ধুকে বলছো তোর সাথে দেখা করব, বা কারোর উপর রাগ আছে কাউকে ধরে পেটাবো, ঠিক আছে, যা কিছু হতে পারে ভাই, তোমার মত, তুমি যা খুশি বলতে পারো তোমার মত অনুযায়ী যে না আমি এটা করতে চাই, যা খুশি, সমস্যা নেই। এবার মূল বিষয় হলো এখানে দেখো দুটো ভার্ব আমরা পাচ্ছি, একটা হলো কি গিয়ে, এটা একটা ভার্ব, আর একটা কি এই যে দেখা করব মিট, ঠিক আছে, এটা হলো আর একটা ভার্ব। দুটো ভার্ব আমরা এখানে পাচ্ছি এবং তোমরা নিজেরাই বুঝতে পারবে যে এখানে কোনটা ফাইনাইট ভার্ব কোনটা নন ফাইনাইট ভার্ব। এখানে নন ফাইনাইট ভার্ব হলো কি গিয়ে, তাই তো, এটা হলো নন ফাইনাইট ভার্ব, ক্লিয়ার, বা সেমি ভার্ব বলতে পারি, ঠিক আছে। এবং মেইন ভার্ব বা ফাইনাইট ভার্ব কোনটা, ফাইনাইট ভার্ব হলো এটা। এবার আমার প্রশ্ন হলো আমি বাংলায় লিখে দিলাম আমি স্কুলে গিয়ে তোর সাথে বা তোমার সাথে বা আপনার সাথে দেখা করব, লিখলাম ভালো কথা, কিন্তু দেখো এখানে নিয়ে কোনো সমস্যা নেই, আমরা টেন্স শিখেছি, দেখা করব কি হবে, আই শ্যাল মিট ইউ, তাই তো। তো মিট ভার্ব বা আমি ফিউচার ইনডিফিনিট ইউজ করতে পারি। বিষয়টা হচ্ছে এই যে স্কুলে গিয়ে বা এই পার্টিকুলারলি গিয়ে যে ভার্বটা, এই ক্ষেত্রে আমরা কোন সেমি ভার্বটা ইউজ করব, জেরার নাকি ইনফিনিটিভ। তো আগের দিন তো কয়েকটা ভার্ব দিয়ে এক্সাম্পল দিয়েছিলাম, আজকে কি করব আমরা দেখো ভালো করে এই নিয়মটা শিখবো, এবং প্রত্যেকে অবশ্যই যদি মাথায় কোনো গন্ডগোল চলতে থাকে, কারোর কথা ঘুরতে থাকে, তাহলে ক্লাসটা এখন রেখে দাও, ঠিক আছে, আমি মানে সিরিয়াসলি বলছি, ক্লাসটা এখন রেখে দাও, হয়তো কোনো কারণে মন খারাপ, আগে মন খারাপ ঠিক করে এসো। কারণ কি, কারণ হলো এই জায়গাটা কিন্তু একটু জটিল আছে, একটু ভালো করে বুঝতে হবে, মাথা ঠান্ডা রেখে বুঝতে হবে। দেখো বিষয় হলো তোমাকে যেটা আগে ভাবতে হবে সেটা হলো এই যে দুটো ভার্ব আমরা এখানে পাচ্ছি, সেটা হলো কি, একটা তো বললাম এই যে গিয়ে, আরেকটা কি দেখা করব। কোন কাজটা আগে হচ্ছে, কোন কাজটা আগে হচ্ছে, তোমাকে এটা আগে ভাবতে হবে। আচ্ছা সরি, আমার আই থিঙ্ক এখানে সেন্টেন্সটা নেওয়াটা একটু ভুল হয়েছে, তাই তো, সেন্টেন্সটা একটু অন্যভাবে, চলো অ্যাটলিস্ট নন ফাইনাইট এবং ফাইনাইট ভার্বের পার্থক্য এখানে বুঝতে পারলাম, কিন্তু আমি একটু সেন্টেন্সটা পাল্টে নিই, ঠিক আছে, এটা নতুন সেন্টেন্স নিয়ে নিই। ধরো আমি তোমাদের বলতে চাইলাম যে কি বলবো, আমি ওইটাকে একটু ঘুরিয়ে লিখি যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। আমি তোমার সাথে দেখা করতে কলকাতা যাব। ঠিক আছে, দেখো এখানেও সেই সেম আমরা পাচ্ছি, কোনটা ফাইনাইট কোনটা নন ফাইনাইট তোমরা নিজেরাই বুঝতে পারছো। দেখা করতে এটা হলো আমাদের কি সেমি ভার্ব, আর যাব এটা হলো আমাদের মেন ভার্ব, ক্লিয়ার। তো এখানে আমি দেখো সেই সেম জিনিসই পাচ্ছি, আমি তোমার সাথে দেখা করতে কলকাতা যাব। কলকাতা যাব এটাও আবারও সেই সেম আমি রেখেছি আমি ফিউচার ইনডিফিনাইট টেন্সে, ক্লিয়ার। কিন্তু আমার কথা হচ্ছে যে এই পোর্শনটা সেমি ভার্বের যে পোর্শনটা, এখানে আমি কোনটা ইউজ করব, সেটাকে আমি জেরান্ড ইউজ করব নাকি আমি ইনফিনিটিভ ইউজ করব, এটা হলো আমার কনফিউশন। এক্সামে তো প্রশ্ন আসবেই এবং সেখানে তোমাকে কিন্তু লিখতে হবে গুছিয়ে, না হলে কিন্তু নাম্বার কাটা যাবে, মাথায় রাখবে এটা। তো এটার জন্য তোমাকে একটু ছোট্ট করে ভাবতে হবে একটা বস্তু, একটা বিষয়। সেই বিষয়টা কি ভাই, বিষয়টা হচ্ছে অ্যাকচুয়াল মিনিং না, তুমি এর ইনার মিনিং থেকে ভাবো তো কোন কাজটা আগে হচ্ছে, কোন কাজটা আগে হচ্ছে। আমি মানছি, আমি বলছি যে আমি দেখা করতেই যাব, মানে দেখা করার বিষয়টা আগে আসছেই, না না আমি কলকাতা যাবো কেন, কারণ আমি দেখা করবো, তাই তো, এই ইচ্ছাটা মাথায় আগে আসছে। কিন্তু ইচ্ছাটার কথা বাদ দাও, আমাকে আগে বলো, ধরো আমি কলকাতায় বা কোনো একটা জায়গায়, দিল্লি মুম্বাই চেন্নাই কলকাতা কোথাও গেলাম একটা, গিয়ে কারোর সঙ্গে দেখা করব, কোন কাজটা আগে হবে।
খুব ঠান্ডা মাথায় ভাববে যে কোন কাজটা এখানে আগে হবে, আমি আগে পৌঁছে যাব সেখানে নাকি আগেই দেখা করব। ভালো করে বুঝে মানে ভেবে বলবে, না হলে কিন্তু এই যে পার্টিকুলার তোমাদের যে টেবিলটা আমি দেখালাম একটু আগে, সেই টেবিলটা কিন্তু তোমরা কিছুই বুঝতে পারবে না। ঠিক আছে, এই যে পার্টিকুলার তোমাদের টেবিলটা আমি দেখালাম, এটা তোমরা কিছু বুঝতে পারবে না তখন তুমি এই কথাটা ভাববে, নিজে থেকে ভাববে। এটা মুখস্থ করো না, কিন্তু আমরা ইংলিশের ওই বেসিকগুলো আমরা পেরিয়ে গেছি, যেখানে তুমি কিছু মুখস্থ করবে, এখানে ভাবতে হবে, নিজেকে ইমপ্লিমেন্ট করতে হবে। এই যে বলো না স্যার আমার না, আমি বুঝতে পারি না আমার কেন আমার স্পটটা এরা ঠিক হচ্ছে না। আরে ভাই তোমরা মুখস্থ করছো, শুধু মুখস্থ করাটাই পড়া না, পড়া মানে মুখস্থ করা, বোঝা সব কিছুই, এবং সেটা নিজের মতো করে ইমপ্লিমেন্ট করা, সব কিছু মিলিয়ে পড়াশোনা। ঠিক আছে, তো এটা কিছুই বুঝতে পারবে যতক্ষণ না তুমি এটা ভাবতে পারবে। নিজে ভেবে দেখো, তুমি তোমার কোনো বন্ধুর বাড়ি যাচ্ছ, কলকাতা বাদ দাও, কোনো বন্ধুর বাড়ি যাচ্ছ, সেই বাড়িতে আগে মানে হয়তো সে ঘরের মধ্যে ঘুমাচ্ছে, ঠিক আছে, সে বেরোবে না ঘর থেকে। এইবার তুমি তার বাড়িতে আগে পৌঁছবে নাকি তার সাথে দেখা হয়ে যাবে? সে তো ঘর থেকে বেরোবে না, ঠিক যেমন সে কলকাতায় আছে তো কলকাতায় বেরোবে না। তো তুমি আগে তার বাড়ি যাবে, তারপর দেখা করবে, তাই তো? তুমি আগে তার বাড়িতে যাবে, তারপর দেখা করবে। এইবার চলে আসো, তাহলে বুঝতে পারলাম আমি এই যে যাওয়ার কাজটা কখন হবে, যাওয়ার কাজটা আগে হয়ে যাবে। ক্লিয়ার? এবং দেখা, ও হো হো, এক মিনিট, আমি না না এমনি ঠিক আছে, ব্যাকেটটা ভুল জায়গায় দিয়েছি। আসলে দেখা করব, দেখা করতে, এটা হলো কি আমাদের অ্যাকচুয়াল ভার্ব, তাই তো? আমি চলো এটা সরিয়ে দিই একটু, আমি জাস্ট এই তো এবার একদম পারফেক্টলি ওকে। তো দেখা করতে, তো দেখা করব কখন, এটা কিন্তু আগে হচ্ছে, এই দেখা করার বিষয়টা হবে পরে। তো এরকম তোমার ভাবতে হবে, এবং বেশি কঠিন কিছু না, দু একদিন একটু প্র্যাকটিস করো, অটোমেটিক হয়ে যাবে। দেখে নাও কি হলো, এখানে কি হচ্ছে, মেন ভার্বটা আগে হচ্ছে, সেমি ভার্বটা পরে হচ্ছে। তো সেই ক্ষেত্রে কি হবে ভাই, দেখে নাও তো, মেন ভার্বটা আগে হচ্ছে, এই দেখো ফাইনাইট ভার্ব, বা আমরা যেটা বলছিলাম ওটা ফাইনাইট ভার্ব যেটা ছিল সেটা আগে হচ্ছে, এবং যেটা সেমি ভার্ব বা নন ফাইনাইট ভার্ব সেটা পরে হচ্ছে। যদি এই রকম স্ট্রাকচার আসে মাথায় রাখবে, তখন আমরা এখানে কি ইউজ করব, তখন নন ফাইনাইট বা সেমি ভার্ব আকারে আমরা এখানে ইউজ করব ইনফিনিটিভ। আগে তোমাদের বলেছিলাম না, আমি ভুলে যাই বারবার, ওই ইনফিনিটিভ আর পার্টিসিপল, এক্ষুনি পার্টিসিপল বলতে যাচ্ছিলাম। তো যাই হোক, সেখানে আমরা ইউজ করব কি, সেখানে ইউজ করব ইনফিনিটিভ। ক্লিয়ার? এইবার চলো এটার আমরা ট্রান্সলেশন করে ফেলি, তোমাদের সব জায়গাতে কাজে লেগে যাবে। সব জায়গায় বলতে ডিসক্রিপটিভেও কাজে লাগছে, আবার আবার অবজেক্টিভে তো কাজে লাগবেই লাগবে। ঠিক আছে, তো আমি এটাকে জাস্ট একটু উপরে তুলে দিই, আমি জাস্ট এটাকে একটু উপরে তুলে দিই, কারণ তোমাদের যেহেতু ক্লাস নোট আমি দেবো বলেছি, সুতরাং এগুলো ডিলিট করাটা ঠিক হবে না, তাই না? হুম, ঠিক আছে, চলো এবার দেখে নিই এটা কি হতে পারে। দেখো অবভিয়াসলি আমি এখানে কি করব, ফাইনাইট ভার্বটা আগে লিখবো। ঠিক আছে, ফাইনাইট ভার্বের যে পোর্শনটা আগে লিখবো, তাহলে কি, আই শ্যাল গো টু কলকাতা, এক মিনিট, কলকাতার কে ক্যাপিটাল হবে, এরপর কি, এরপর কি বলেছিলাম, হবে ইনফিনিটিভ। ইনফিনিটিভ মানে কি, ভি প্লাস আইএনজি। তাহলে এখানে আমি লিখবো কি, টু মিট, টু মিট কার সাথে দেখা করব, টু মিট ইউ, বা এখানে টু মিট উইথ ইউ। ঠিক আছে, বা টু সি ইউ, চলো দেখা করতে না, চলো তোমাকে দেখতে যাব আমি। ঠিক আছে, আমি তো এখানে বলে দিলাম তোমাকে আমি দেখতে যাব, অনেক দিন দেখিনি, তো কি করব, তোমাকে আমি দেখতে যাব। ঠিক আছে, তো তাহলে চলো এখানে আমি মিট পাল্টে দিলাম, কি হবে, টু সি ইউ। ঠিক আছে, বলো এবার তোমরা একটু কমেন্টে প্রত্যেকে জানাবে, যারা যারা এই সময়ে ক্লাসে আছো
মানে এতদূর পর্যন্ত ক্লাসটা দেখেছো, প্রত্যেকে আমাকে একটু কমেন্টে জাস্ট ভাই একটা কথা লিখে দাও, এই পোর্শনটা ক্লিয়ার হলো কিনা, এই পোর্শনটা ক্লিয়ার হলো কিনা ভাই একবার কমেন্ট জানিয়ে দেবে। আমি কিন্তু পরে কমেন্ট চেক করব এবং দেখবো তোমরা কতজন বুঝতে পারছো বা আমি এত বোঝাতে পারছি কিনা। তো একটু কমেন্টে জানিয়ে দেবে যে এটা কেন টু সি ইউ লিখলাম এবং সিইং ইউ লিখলাম না, এটা কিন্তু প্রত্যেকে আমাকে একটু কমেন্টে জানাবে। ক্লিয়ার? চলো। এবং ভাই সত্যি বলছি, এই যে ক্লাসগুলো করাচ্ছি, বিশেষ করে এই জেরান্ডের ক্লাসটা, যেহেতু অনেক দিন তোমাদের ক্লাস আমি করাইনি ইউটিউবে, সেই জন্য আমি চেয়েছিলাম একটা ভালো কোনো টপিক এবং একটু জটিল, হয়তো কঠিন হতে পারে, লাগতে পারে, চলো সেটাকে সহজ করিয়ে দেবো। তো প্রত্যেকে একটু মানে আমি যেরকম তোমাদের জন্য কোথাও না কোথাও একটু হলেও পরিশ্রম করছি, তোমরাও এইটুকু ভয় করো যাতে আমার নিজেরও ভালো লাগছে, প্রত্যেকে তোমরা ক্লাস দেখছো তোমাদের ভালো লাগছে, তো কমেন্ট কিন্তু প্রত্যেকে করে জানাবে। তাহলে এটা গেল একটা সিচুয়েশন। এরপর আমি আর সেন্টেন্স লিখছি না, এরপর আমি বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? দেখো, তাহলে আমার এই পোর্শনটা কি হলো, হয়ে গেল। যদি ফাইনাইট ভার্বের কাজটা আগে বোঝায়, আগে হয় বলছি না, যদি আগে বোঝায় এবং যদি নন ফাইনাইট কাজটা পরে বোঝায়, আলটিমেটলি পরে বোঝানো হচ্ছে, তাহলে হবে কি ইনফিনিটিভ। ক্লিয়ার? এরপর চলে আসছে বাকি দুটো জিনিস। একটা হলো কি, উল্টে যাচ্ছে। দেখো, যদি ফাইনাইট ভার্বটা পরে হয় এবং নন ফাইনাইট ভার্ব আগে হয়, আমি লিখছি না আর, সময় শুধু শুধু মানে এক্সট্রা বাড়ি তো লাভ নেই, ক্লাসের টাইম, তোমরা নিজেরা, আমি জাস্ট মুখে বলে দিচ্ছি, তোমরা খাতায় লিখে নেবে, ঠিক আছে? যদি ফাইনাইট ভার্বের কাজটা পরে বোঝায় এবং নন ফাইনাইট কাজ মানে ভার্বের কাজটা আগে বোঝায়, তাহলে কি হবে? তাহলে সেখানে বসবে আমাদের জেরান্ড। দাঁড়াও, একটু গন্ডগোল হলো, এটা ইউ হবে। ক্লিয়ার? তাহলে এখানে কি বসবে? সেখানে বসবে জেরান্ড। ভাই এটা কোন সময় অ্যাপ্লিকেবল হতে পারে, কিরকম সেন্টেন্স হতে পারে? ঠিক আছে, হয়তো তুমি বললে যে আমি আমি ধূমপান করা ছেড়ে দিয়েছি, আমি ধূমপান করা ছেড়ে দিয়েছি। এইবার তোমার আমাকে বলো, এই যে স্মোকিং, আমরা জানি ধূমপান করা কি, স্মোক করা, তাই তো, বা স্মোকিং বলতে পারি আমরা। তো এই ক্ষেত্রে কোনটা আগে হচ্ছে? তুমি স্মোক আগে করতে নাকি আগে ছেড়ে দিলে? ভালো করে ভেবে দেখো। ভাই যদি আগেই ছেড়ে দিই তাহলে আর ধূমপান করলাম কখন? করা সম্ভব না। আগে আমি স্মোক করতাম, এখন ছেড়ে দিয়েছি, ঠিক আছে? আগে আমি ড্রিঙ্ক করতাম, এখন আমি ছেড়ে দিয়েছি। তুমি কোনো একটা পার্টিকুলার জায়গায় তুমি প্রতিদিন যেতে, এখন যাওয়াটা বন্ধ করে দিয়েছো। স্কুল হোক, কলেজ হোক, কোনো কোনো ক্লাস, কাউকে দেখতে হতে পারে, চলো তার বাড়ির সামনে দাঁড়িয়ে থাকতাম, কেন? এখন তার বিয়ে হয়ে গেছে, আমি এখন না যাওয়া ছেড়ে দিয়েছি। তো এই যে বিষয়টা আসছে ফাইনাইট ভার্ব যদি পরে হয়, অর্থাৎ তুমি যে যাওয়া বন্ধ করে দিলে, ঠিক আছে, হয়তো কোনো কাজ করা কি বলবো, থামিয়ে দিলে, এইরকম যখন মিনিং দেবে বিশেষ করে, তখন কি হয়? নন ফাইনাইট ভার্বটা আগে হচ্ছে, ফাইনাইট ভার্বের কাজটা পরে হচ্ছে, তখন ইউজ করবে কি, জেরান্ড। অর্থাৎ অর্থাৎ তুমি এখানে যদি আমি এক্সাম্পল ইংলিশে বলি, তাহলে কি হচ্ছে? দেখো, যদি এই পার্টের যদি ইংলিশটা বলি, কি হবে? আই কি বলবো, কুইটেড, তারপর কি, স্মোকিং। ব্যাস, ইংলিশ কিন্তু এখানে মানে সরি সেন্টেন্স কিন্তু কমপ্লিট। আমি কুইট করেছি বা পাস্ট ফর্ম V2 স্মোকিং। এইবার এখানে কিন্তু আমি আই কুইটেড টু স্মোক করব না, আই কুইটেড টু স্মোক করব না, ঠিক আছে? এক মিনিট দাঁড়াও তো, কুইটেড কেন হয় ভাই, কুইট হবে না। আই কুইট স্মোকিং। ক্লিয়ার? এইবার চলে আসে আমাদের থার্ড সিনারিওতে। কি সেই থার্ড সিনারিও? থার্ড সিনারিও বলছে যদি ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্বের কাজ যদি সেম টাইমে হয়, যদি সেম টাইমে হয়, এটা কিরকম? তুমি একটা ফুটবল ম্যাচ দেখতে গেছো, তুমি কোনো সিনেমা দেখতে, ধর পুষ্পা 2 সিনেমা দেখতে গিয়েছো, সিনেমাটা দারুণ বানিয়েছে, ঠিক আছে, তোমার ভীষণ পছন্দ হয়েছে, তো তোমার মাঝখানে কেউ ফোন করেছে, ভাই কিরে কোথায় আছিস, তোর না আজকে এখানে কথা ছিল, বলছে ভাই আমাকে ডিস্টার্ব করিস না, আমি এখন সিনেমা হলে আছি, সিনেমা দেখছি আমি, বা কোনো বন্ধুর বাড়িতে হয়তো দেখছো, টিভিতে সিনেমাটা দেখছো বা মোবাইলে সিনেমাটা দেখছো,
এবং তুমি বলছো ভাই, এবার কি রে কেমন লাগছে সিনেমাটা, কেমন বানিয়েছে? বলছে ভাই দারুণ লাগছে, আমি না ভীষণ এনজয় করছি সিনেমাটা দেখাটা, সিনেমাটা দেখতে আমি ভীষণ এনজয় করছি। দেখো সিনেমাটা তুমি দেখছো একদিকে, ওদিকে এনজয়ও কিন্তু করছো, এমনটা না সিনেমা দেখা কমপ্লিট হয়ে গেল তুমি তারপর এনজয় করলে, সেটা তো না, দুটো কাজ একসঙ্গে হচ্ছে। এটাই হলো এই থার্ড সিনারিও, কি ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্ব যদি একই সাথে হয় সেক্ষেত্রে কি করব, মনে রাখবে সেক্ষেত্রেও কিন্তু এখানে কি বসবে, এখানে জেরান্ড বসবে। অর্থাৎ শুধুমাত্র একটাই জায়গাতে এখানে কি বসবে, ইনফিনিটিভ বসবে, কোথায়, যখন ফাইনাইট ভার্বের কাজটা আগে হবে। বাকি সমস্ত জায়গাতে, বাকি সমস্ত জায়গাতে এখানে জেরান্ড বসবে, ঠিক আছে? অর্থাৎ তুমি এখানে লিখতে পারো কি, সেন্টেন্সটা কিরকম হবে, আই, ওই যে আগের দিন লিখছিলাম না, আই লাভ প্লেইং ফুটবল, চলো ওই এক্সাম্পল লিখি, তোমাদের পরিচিত এক্সাম্পল, আই লাভ প্লেইং ফুটবল, বা তোমার নিজেদের পছন্দ মতো যে কোনো একটা স্পোর্টস, যে কোনো একটা খেলার নাম এখানে লিখে নেবে। ভাই খেলা হয়ে যাওয়ার পর এনজয় করি না, বা খেলা শুরু করার আগে এনজয় করি না, ভাই খেলতে খেলতেই ভালো লাগে আমাদের, তাই না? তো দুটো কাজ কিন্তু একসাথে হচ্ছে, আমি পছন্দও করছি, আমি খেলছিও, দুটো কাজ যখন একসাথে হচ্ছে তখন আমরা বলতে পারবো এখানে কি বসবে, দেখো সেটাই বসেছে এখানে অলরেডি, এই যে জেরান্ড ভদ্রলোক। এখানে কে মেন ভার্ব কোনটা, ভাই সাবজেক্ট তো আই, এটা হলো আমাদের মেন ভার্ব, বা আমরা বলতে পারি ফাইনাইট ভার্ব। এটা কি, এটা হলো সেমি ভার্ব। এটা কি, এবার এটা তোমাদের জন্য প্রশ্ন, আগের দিন ক্লাসে আমি বলেছিলাম এটা হলো সাবজেক্ট, এটা হলো ফাইনাইট ভার্ব মানে মেইন ভার্ব বলতে পারি আমরা, এটা হলো সেমি ভার্ব বা আমরা বলতে পারি জেরান্ড, এবং একই সাথে সাথে এই ভার্বের কি, এটা হলো অবজেক্ট। শুধু অবজেক্ট লেখা আছে মানে সেটা ভার্বের অবজেক্ট। আমাকে বলো, এটা চলো নাউন আমি জানি, এটা নাউন আমি জানি, কিন্তু আর কি এই সেন্টেন্সে কি হিসেবে ব্যবহার হয়েছে, এটা আমাকে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। আমি আগের ক্লাসে বলেছিলাম তোমরা প্রত্যেকে কমেন্ট করে এটা আমাকে অ্যান্সারে জানাবে, ঠিক আছে? তাহলে মোটামুটি আমি আশা করি তোমাদের এই পোর্শনটা পুরোপুরি বোঝাতে পারলাম। যদি বাই এনি চান্স বুঝতে না পারো, যদি বাই এনি চান্স ওই বললাম দুবার তিনবার করে দেখো ঘুরিয়ে ফিরিয়ে, যে কথাগুলো বলছি একই কথা বারবার করে শোনো, ক্লিয়ার? কারণ আমি মোটামুটি আজকে দেখো আমি কোনো তাড়াহুড়ো করছি না, কেন, কারণ আমি জানি এই চ্যাপ্টারটাই এরকম, একটু ধীরে সুস্থে গুছিয়ে না বলতে পারলে তোমাদের মাথার উপর দিয়ে যাবে, ঠিক আছে? সুতরাং ভালো করে চ্যাপ্টারটাকে ঠান্ডা মাথায় নিজেরাও ভালো করে দেখবে ক্লাসটা, যদি মনে হয় যে বুঝতে পারিনি আবার দেখো, যদি তারপরেও মনে হয় যে না স্যার আমি তাও বুঝতে পারলাম না, সেটা আমার কমেন্টে জানাবে, আমি পরের কোনো ক্লাসে ফার্দার কোনো ক্লাসে আমি তোমাদের আবার একবার বুঝিয়ে দেবো, ঠিক আছে? যে পোর্শনটা বুঝতে পারোনি আমি সেই পোর্শনটা বুঝিয়ে দেবো। চলো এইবার আমরা বুঝতে পারলাম তাহলে যে জেরান্ড ইনফিনিটিভ এই দুটো কোথায় কি বসবে না বসবে, এগুলো আমরা তাহলে আজকে মোটামুটি বলতে পারি কমপ্লিট হলো। আগের দিন কিছু এক্সাম্পল সহ বুঝিয়েছিলাম, যেগুলো মুখস্থ করে রাখবে একটু, তাতে কি হবে, ওগুলো মুখস্থ তোমাদের একটু বুঝতে মানে একটু সুবিধা হবে। এক্সামে একটা লাভ কথাটা চলে এসেছে, চলো জেরান্ড বসবে, ঠিক আছে? এই জাতীয় জিনিসগুলো একটু মাথায় রাখবে, ক্লিয়ার? আর বাকি তো আজকে অ্যাকচুয়াল নিয়মটা বলে দিলাম, যদি অপরিচিত কোনো ভার্ব চলেও আসে সেই ক্ষেত্রেও তোমাদের আশা করি আর সমস্যা হবে না। এইবার আমি চলে আসি এই যে ইনফিনিটিভ, এই যে ইনফিনিটিভ আমাদের আগের দিন দেখেছিলাম, ঠিক আছে? কি বলেছিলাম, ও ইনফিনিটিভের ওদিকে যাওয়ার আগে চলো কিছু প্রশ্ন দেখে নেওয়া যাক। এত কষ্ট করে শিখলাম যখন, কিছু প্রশ্ন দেখে নেওয়া যাক, কেমন প্রশ্ন এখান থেকে হতে পারে। চলো এটা ভেঙে গেছে, সমস্যা নেই, ওকে। দেখো আশা করি অডিও ভিডিও এখনো পর্যন্ত ক্লিয়ার সব কিছু, একদম একদম ক্লিয়ার। চলো কি বলেছে, ডু ইউ রিমেম্বার ড্যাশ দ্য তাজমহল লাস্ট ইয়ার? ভাই বলো তো কি হবে এখানে, কি হতে পারে? চলো একটু বড় করে দিই তোমাদের জন্য, আই থিঙ্ক সুবিধা হবে তাহলে, ঠিক আছে? বলো এখানে কি হবে। দেখো চারটে অপশন দেওয়া আছে, তোমাদের এরকম প্রশ্ন কিন্তু আসবে,
আসতে পারেও বলবো না, এরকম প্রশ্ন আসবে ধীরে ধীরে। আমি জানি না, এখন হয়তো এখনো পর্যন্ত অনেক কম প্রশ্ন দেওয়া হয় এখান থেকে, কিন্তু এরপর এরপর ওই ভয়েস ন্যারেশন, আমি জানি ওগুলো অনেকে কঠিন মনে করে, অনেকে সহজও মনে করে। প্রিপোজিশন, আর্টিকেল, এগুলো থেকে প্রশ্ন আসবেই আসবে, মানে একাধটা প্রশ্ন আসবেই। কিন্তু এই চ্যাপ্টারগুলো না এতদিন খুব বেশি প্রশ্ন দেওয়া হয়নি, খুব 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 কম প্রশ্ন দেওয়া হয়েছিল। এবার থেকে কিন্তু এই যে ডিফিকাল্ট যেগুলো একটু মনে হয়, আসলে ডিফিকাল্ট কোনোটাই না, কিন্তু এইগুলো থেকে একটু হলেও প্রশ্ন এবার আসবে, তো মাথায় রাখবে, ঠিক আছে? ওকে, চলো। কি বলেছে? বলছে ডু ইউ রিমেম্বার। আচ্ছা দেখো, এখানে আমি বুঝতে পারছি, যখন ডু ইউ রিমেম্বার কথাটা এখানে বলে দিল আমাকে, মানে এখানে এটা হলো আমাদের ফাইনাইট ভার্ব, আমরা বলছি মেন ভার্ব, তাই তো? এটা হলো আমাদের মেন ভার্ব। এরপর কি করতে হবে? এরপর আমাদের এই যে পোর্শনটাতে একটা প্রশ্ন হবে না, যে ডু ইউ রিমেম্বার, ভাই রিমেম্বার হোয়াট, কি মনে করার কথা বলছিস? অর্থাৎ এখানে কিন্তু একটা অবজেক্ট বসবে। অবজেক্ট মানেই কি? অবজেক্ট যখন প্রয়োজন হবে তখন আমি বুঝতে পারছি ভাই সেখানে কি বসবে, সেখানে একটা জেরান্ড অথবা ইনফিনিটিভ বসবে, তাই তো? তো প্রথম কাজ যেটা আমাদের হবে সেটা হলো এগুলোকে একটু কেটে দেওয়া। জেরান্ড বা ইনফিনিটিভ না, সেগুলোকে একটু তোমাদের কেটে দেওয়াটা হলো তোমাদের প্রথম কাজ। তো ভিজিট এবং টু ভিজিটিং, ভাই এর লাস্টে টু নেই, থাকলে এখানেই টু থাকতো। তো এখানে টু ভিজিটিং এখানে কিন্তু হওয়া পসিবল না, তাই না? এখানে হওয়া পসিবল না। তো আমি চলো এটাও কাটলাম। এই দুটো আমি আগেই এলিমিনেট করতে পারবো। এরপর দেখে নেব ওই দুটোর মধ্যে কোনটা হবে। দেখে নেব এই টু ভিজিট নাকি ভিজিটিং, অর্থাৎ ইনফিনিটিভ নাকি জেরান্ট, কোনটা বসবে আমাকে এরপর এটা দেখতে হবে। তো চলো, আমাদের যে নিয়ম এখন শিখলাম সেই নিয়মটা দেখে নিই। আগের দিনেও যদিও রিমেম্বার ছিল, কিন্তু রিমেম্বার ভাই দুই জায়গাতেই ছিল। রিমেম্বার দুই জায়গাতেই ছিল, দুটো লিস্টেও, জেরান্ডের লিস্টেও ছিল, ইনফিনিটিভ লিস্টেও ছিল, সেটা তো বুঝতে হবে একটু। চলো বুঝে নিই কি হচ্ছে ভাই গন্ডগোল এখানে। না, বলছে গন্ডগোল কিছুই হচ্ছে না, আহ, দেখতে হবে কোনটা হচ্ছে। আচ্ছা, ডু ইউ রিমেম্বার, অর্থাৎ ডু কোন টেন্স আছে? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্স এটা। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্স, মানে এই যে জিজ্ঞাসাটা করা হচ্ছে না, এই জিজ্ঞাসা করা, সেটা বর্তমানে জিজ্ঞাসা করা হচ্ছে। অথচ অথচ এই যে ভিজিটের যে বিষয়টা, মানে যেটা আমরা এখানে অপশন থেকে পাচ্ছি, ভিজিট করার যে বিষয়টা, সেটা হয়ে গেছে কবে? 1 বছর আগে, লাস্ট ইয়ার বলেছে না, গত বছর। আমি একটা প্রশ্ন ভালো করে ধরে ধরে বুঝিয়ে দিচ্ছি, ভালো করে বুঝে নাও, বাকিগুলো আমি একটু স্পিডে এগিয়ে যাব, ঠিক আছে? বলছে ডু ইউ রিমেম্বার ড্যাশ দ্য তাজমহল লাস্ট ইয়ার। তোমার কি মনে আছে তাজমহলে ঘুরতে যাওয়ার যে বিষয়টা, গত বছর যে ঘুরতে গিয়েছিলাম সেটা? তাহলে আমি বুঝতে পারছি যে এখানকার যে মেইন ভার্ব, এটা হচ্ছে পরে, আর যে সেমি ভার্বটা এখানে বসবে সেটা আগে হয়ে গেছে। আমার তাজমহল ভিজিট করা বা তাজমহলে ঘুরতে যাওয়া আগে হয়ে গেছে অলরেডি। চলো দেখে নিই কি হবে এখানে। আমাদের আজকের নিয়ম অনুযায়ী বলেছে মেইন ভার্ব পরে হবে, মেইন ভার্ব পরে হচ্ছে সেমি ভার্ব বা নন ফাইনাইট ভার্বের কাজটা আগে হয়ে গেছে। তাহলে কি বসবে? তাহলে সেক্ষেত্রে আমরা বুঝতে পারছি বসবে হলো জেরান্ড। তো জেরান্ডে বসাবো, চলো। তাহলে আমি এখানে কি টু ভিজিটও লিখবো না, লিখবো হলো কি ভিজিটিং। বলো এবার ক্লিয়ার হচ্ছে কিনা? এবার একটু ভেবে বলো তো ক্লিয়ার হচ্ছে কিনা। আমি বললাম যে ডু ইউ রিমেম্বার ভিজিটিং। কেন ভিজিটিং বললাম? কারণ আমি অলরেডি এই যে গত বছর ঘুরতে গিয়েছিলাম অলরেডি ভাই, তো আমি কেন এখন টু ভিজিট লিখবো, তাই না? কি লিখবো? লিখবো এখানে আমি ভিজিটিং। বলো ক্লিয়ার হচ্ছে কিনা? এবার ধীরে ধীরে ক্লিয়ার হচ্ছে কিনা? সরাসরি তো প্রশ্ন নিয়ে চলে এসেছে। এবার এইরকমই প্রশ্ন আসে, তোমরা জানো, এই যে এরকম একটা লাইন দেওয়া থাকে, মাঝে এরকম দাগ দেওয়া থাকে নিচের দিকে, আবার একটা কিছু, এটাকে ফিলারের প্রশ্ন বলে না? পরীক্ষায় তো আসে এগুলো। কোন পরীক্ষায় বলো তো ফিলার আসে না? কোন পরীক্ষায় ফিলার আসে না? ইংলিশ থাকে অথচ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের প্রশ্ন আসে না, এমন কোনো এক্সাম তো নেই। তাহলে ভাই এই প্রশ্ন আসতেই পারে, মাথায় রাখবে। সে তোমার নর্মালি কোনো পুলিশের এক্সাম যদি হয়, কনস্টেবল, এসআই, সেই এক্সাম থেকে শুরু করে তোমার ক্লার্কশিপ, মিসেলেনিয়াসের মেইনস যেটা আসছে কিছুদিন পর, সেখানেও কিন্তু এই প্রশ্ন আসতে পারে। এরর দিয়ে দিল এখান থেকে,
পিলারের প্রশ্ন থাকে মিসেলেনিয়াস মেন্সে, সেখানেও আসতে পারে। এসএসসি যে কোনো এক্সামে দেওয়ার প্রবণতা খুব বেশি, এটাও মাথায় রাখবে। তাহলে এটা হয়ে গেল আমাদের প্রথম প্রশ্ন। চলো দ্বিতীয় প্রশ্ন দেখে নিই। দ্বিতীয় প্রশ্ন দেখে নিই, এটাও একটু ভেঙে চুরে গেছে, সমস্যা নেই, যে যে ভেঙেছে সব করে ঠিক করে দেবো, ঠিক আছে। এইবার চলো এটা নিয়ে এবার কি বলবো, মারামারি আলোচনা যাই হোক, যাই বলো না কেন, একটু দেখা যাক, তাই তো? ওকে, ফোকাস আই থিঙ্ক ঠিক আছে, আজকে সমস্যা হচ্ছে না। ওকে, চলো দেখে নেওয়া যাক। বলছে I really enjoyed dash the movie last night. আমি এনজয় করেছি, রিয়েলি তো চলো এখানে অ্যাডভার্ব, এটা কি হচ্ছে, এটা একটা অ্যাডভার্ব আকারে বসেছে এখানে। সাবজেক্ট হলো আই, মেইন ভার্ব হলো কি, বা আমরা বলতে পারি মেইন ভার্ব বা ফাইনাইট ভার্ব হলো এনজয়েড। তাহলে এবার প্রশ্ন হবে কি এনজয় করলাম, সেই কি এর উত্তর দেওয়ার জন্য এখানে আমার বসবে একটা অবজেক্ট। আমি আগের ক্লাসে বলেছিলাম এখানে বসবে একটা অবজেক্ট, আর অবজেক্ট মানি হয় নর্মাল কোনো নাউন বসবে, নর্মাল কোনো প্রোনাউন বসবে, অথবা জেরান্ড বা ইনফিনিটিভ বসবে। নর্মাল নাউন যেগুলো হয় আই এনজয়েড দ্য ফুটবল ম্যাচ, হতেই পারে, সমস্যা নেই। আবার ভাই এই ভার্বের সাথে প্রোনাউনটা মানায় না, আই এনজয়েড হিম, হার, ইট, আচ্ছা আই এনজয়েড ইট বলা যায় তাও, কিন্তু তাছাড়া অপশনে তো আমার কোনো নাউন বা প্রোনাউন দেওয়া নেই। কিন্তু আমরা জানি জেরান্ড বা ইনফিনিটিভকে আমরা নাউনের মতো ব্যবহার করতে পারি, নাউন ইকুইভ্যালেন্ট বলা হয় ওখানে। তাহলে বসবে কি, হয় জেরান্ড বা ইনফিনিটিভ। দেখে নিই ভাই, ওয়াচ, না এটা তো হতে পারে না। টু ওয়াচিং, আবার ওই আগের প্রশ্নের মতোই সমস্যা, ভাই টু এর পর ওয়াচিং কিছু ফিক্সড কিছু জায়গায় বসে, সব জায়গায় বসবে না এটা, তাহলে এটাও হতে পারে না। এখানেও সেই তাই, বি বা ডি এর মধ্যে হবে। এইবার বলো তো, আমি যখন বলছি আই রিয়েলি এনজয়েড, আমি অলরেডি এনজয় ভার্বটাতে একটা সেন্টেন্স তোমাদের অলরেডি করিয়েছি। তোমরা নিজেরাই বুঝতে পারবে যে আমরা এনজয় কখন করি, আমরা এনজয় করি কোনো কিছু এখানে সিনেমা কথা বলা হয়েছে, তো সিনেমা দেখার সময় এনজয় করি, তাই না? তাহলে এখানেও সেই রকমই টু ওয়াচ হবে না, হবে কি ওয়াচিং। আশা করি এই ক্লাসের পর তোমরা আর এগুলো ভুলবে না, ঠিক আছে? যদি এভাবে ভালো করে মাথা ঠান্ডা রেখে তোমরা পড়ে নাও, আর যদি কেউ এমন হয় যে না চলো মাথা তো গরম আছেই, কাউকে ধরে মারতে ইচ্ছা করছে, তবু আমি দেখেই যাচ্ছি, ভাই ঠিক আছে, পড়াশোনাটা ইম্পর্টেন্ট, তোমার ঠান্ডা করে তারপরে এসো, ঠিক আছে? চলো নেক্সট, আর কি প্রশ্ন আছে? বলেছে থ্যাংক ইউ সো মাচ, এখান থেকে নতুন নিয়ম শেখাবো, সেই জন্যই প্রশ্নটা রাখা। ভাই কি সেই নিয়ম? আমরা এটাও জানি যে এখানে এই যে ফর কথাটা বসেছে না, এটা কি, এটা একটা প্রিপোজিশন। ফর কথাটা হলো একটা প্রিপোজিশন, এবং যখন আমরা প্রিপোজিশন শিখছিলাম, যদি কেউ না দেখে থাকো ক্লাস প্রিপোজিশনের, প্রত্যেকে যাও প্লেলিস্টে গিয়ে আবার পুরোনো ক্লাস দেখে এসো। আমি একদম শুরুর ইন্ট্রোডাকশনেই বলেছিলাম যে প্রিপোজিশনের কাজ হলো কোনো নাউন বা প্রোনাউনের আগে বসে, প্রিপোজিশন, প্রি মানে আগে, পজিশন মানে অবস্থান, তো কার আগে, কোনো নাউন বা প্রোনাউনের আগে বসে সেই নাউন বা প্রোনাউনকে বাকি সেন্টেন্সের সাথে কানেক্ট করবে। মানে আমি এখানেও বুঝতে পারছি আমার এই যে জায়গাটা, এখানেও একটা নাউন দরকার বা প্রোনাউন দরকার বা কোনো নাউনের ইকুইভ্যালেন্ট দরকার, তাই না? নাউনের সমতুল্য, নাউনের মতোই কাজ করবে এমন কিছু দরকার, তাই না? ঠিক বললাম তো? বলো। হ্যাঁ চলো তো এবার কি, তাহলে এখানে আমি ইনভাইট, ভাই শুধু ইনভাইট তো ভার্ব হয়ে যায়, এটাই বসতে পারবে না। ইনভাইটস ভার্বের সাথে এস, এটাও সবসময় ভার্ব আকারে বসে, অন্য কোনোভাবে বসতে পারে না। ক্লিয়ার? এইবার সি অথবা ডি, ইনভাইটিং অর্থাৎ হয় জেরান্ড বা ইনফিনিটিভ,
এইবার যেটা বললাম, নতুন যে নিয়ম সবসময় মাথায় রাখবে, যদি বাই এনি চান্স তোমার কোনো রকম প্রিপোজিশন চলে আসে, যদি কোনো প্রিপোজিশন চলে আসে, তারপর সবসময় কি বসবে? তারপর সবসময় যেটা বসবে সেটা হলো একটা জেরান্ড। এই যে ছোট্ট নিয়মটা বললাম এখানে, এই নিয়মটা ভালো করে মাথায় রেখে দাও। এখানে কিন্তু অনেকের গন্ডগোল হয়, এবং সেটা কোন প্রিপোজিশন আমার দেখে কাজ নেই, টু হতে পারে, ফর হতে পারে, ইন হতে পারে, সমস্যা নেই। কিন্তু যদি বাই এনি চান্স প্রিপোজিশন চলে আসে এবং তারপর যদি আমাকে জেরান্ড বা ইনফিনিটিভের মধ্যে চুজ করতে হয়, তুমি নর্মাল নাউন প্রোনাউন অপশন থাকলে বসিয়ে দাও যদি ঠিকঠাক হয়। কিন্তু যদি আমাকে ইনফিনিটিভ এবং জেরান্ডের মধ্যে চুজ করতে হয়, তাহলে অবশ্যই সেখানে কি করবে? সেখানে তোমরা জেরান্ড চুজ করবে, ইনফিনিটিভ চুজ করবে না। সেখানে কি বললাম? সেখানে তোমরা জেরান্ড চুজ করবে, ইনফিনিটিভ চুজ করবে না। এটা যেন মাথায় থাকে। তাহলে আমি বুঝতে পারছি যেহেতু প্রিপোজিশন আছে, আমি এখানে ইনফিনিটিভ চুজ করতে পারবো না, অর্থাৎ এখানেও আমাকে কি করতে হবে? জেরান্ডটাকেই নিতে হবে। থ্যাংক ইউ সো মাচ ফর ইনভাইটিং মি। আমাকে ইনভাইট করার জন্য ধন্যবাদ। মনে থাকবে? বলো, কোনো ডাউট থাকলে বলতে পারো কমেন্টে এনি টাইম। আমি প্রত্যেকটা কমেন্ট পড়ি, ঠিক আছে? মানে বিশেষ করে আমার ক্লাসগুলোর কমেন্ট আমি পড়ি এবং আমি এখানে রিপ্লাই দিয়ে দেবো, সমস্যা নেই, ঠিক আছে? যদি কিছু ডাউট থাকে বা যদি তাহলে মনে হয় যে না এমন কোনো ডাউট আছে, আচ্ছা পরের প্রশ্নটা দেখিয়ে দিয়ে আগে, তারপর আমরা দেখছি। চলো, এটাও ভেঙে গেছে। যদি মনে হয় যে এমন কোনো ডাউট যেটা হয়তো আমি লিখে বোঝাতে পারবো না, কোনো এক্সাম্পল সহ ভালো করে বোঝালে ভালো হয়, তাহলে সেটা নিয়ে আমি একটা সেপারেট একটা ছোট্ট একটা ক্লাস আমি দিয়ে দেবো, সমস্যা নেই, ঠিক আছে? রেকর্ডিং একটা ক্লাস ছোট্ট করে দিয়ে দেবো। চলো বলো তো এখানে কি হবে, বলে ফেলো। বলেছে আই হোপ ইউ আর, এক মিনিট, এখানে টাইপিং একটু মিস্টেক আছে। আই হোপ ইউ, একটা আর লিখে নেবে, ঠিক আছে? আই হোপ কি বলেছে? ইউ আর অ্যাওয়ার, ঠিক আছে? ইউ আর অ্যাওয়ার অফ নট ড্যাশ দ্য ফাস্ট ফুড অ্যাট দিস টাইম। হয়তো বাইরে চান্স ডাক্তার তাকে মানা করেছে, কারোর একটা মানে ফিজিক্যাল কন্ডিশন, শরীর খারাপের জন্য ডাক্তার মানা করেছে ফাস্ট ফুড খেতে, এবং আমি তাকেই বলছি যে ভাই তুই আবার এখানে এসে ফুচকা খাচ্ছিস, তুই এগরোল খাচ্ছিস, ঠিক আছে, মোমো খাচ্ছিস। ভাই শীতকালে তো মোমো, আমি জানি তোমাদের মুখে জল চলে আসছে, যদি জানি না, আমারও তো আসছে না। তো তো বিষয়টা হচ্ছে এটা না, বিষয়টা হচ্ছে আমি তাকে বলছি ভাই আশা করি তুই জানিস, ইউ আর অ্যাওয়ার কিসের? তোমার হেলথ কন্ডিশনের ব্যাপারে, অ্যাওয়ার অফ ড্যাশ দ্য ফাস্ট ফুড। এই সময় তুমি আশা করি ফাস্ট ফুডের ব্যাপারে অ্যাওয়ার। যদিও আমার মনে হচ্ছে এখানে সেন্টেন্সটা একটু গন্ডগোল আছে, ঠিক আছে? ঠিকঠাক ভাবে সেন্টেন্সটা এখানে লেখা হয়নি। তো যাকে আমি তোমাদের আপাতত তাহলে এইটুকুই দেখিয়ে দিচ্ছি যে যদি এই ব্ল্যাঙ্ক পর্যন্তই থাকে, এটুকু কেটে দিলাম। চলো এত বড় করে না কেটে আমি ছোট করে নর্মালি কেটে রাখি, ঠিক আছে? আমি ধরো এটুকু বাদ দিলাম, এটুকু বাদ দিলাম, কিছু একটা আছে ধরে নাও, এবং আমাকে জাস্ট এইটুকু দেখে বলো যে এখানে আমার সঠিক উত্তর কি হবে। সঠিক উত্তর কি হবে? দেখো অবভিয়াসলি এখানেও সেই সেম জিনিসটাই হচ্ছে। অ্যাওয়ারের পর যখন অফ চলে আসছে না, অ্যাওয়ার অফ, এটা একটা প্রিপোজিশন, ফিক্সড প্রিপোজিশন মানছি আমি, বাট প্রিপোজিশন তো এটা। এবং এটা কি? এটা হলো একটা অ্যাডভার্ব। তো অ্যাডভার্ব নিয়ে আমার মাথা ঘামানোর সময় নেই, অ্যাডভার্ব নিয়ে আমার মাথা ঘামানোর সময় নেই। আমাকে বসাতে হবে এখানে অফ আছে মানে এরপরে আমার কোনো নাউন বা প্রোনাউন অথবা নাউন ইকুইভ্যালেন্ট আকারে জেরান্ড বা ইনফিনিটিভ বসবে। খোঁজো। টু এর পর ভাই কবে থেকে কনজিউমিং, কনজিউমড হওয়া শুরু করলো? এগুলো তো এমনিতেই হবে না, এগুলো তো এমনিতেই হবে না। তাহলে হয় কনজিউমিং অর্থাৎ জেরান্ড, অথবা টু কনজিউম অর্থাৎ অর্থাৎ ইনফিনিটিভ বসবে। এখানেও সেই সেম, যখনই প্রিপোজিশন চলে আসছে তো তখন অবভিয়াসলি আমাকে একটা জেরান্ড বসাতে হবে, অর্থাৎ কনজিউমিং। এই রে সবগুলো তো আই থিঙ্ক জেরান্ডে উত্তর আসলো।
হ্যাঁ, সবগুলোই জেরান্ড উত্তরী আকারে এসেছে। ওকে, চলো আমি একটা প্রশ্ন তোমাদের লিখে দিচ্ছি, সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা, এখানে কি বলেছে দেখে নি, এখানে কি উত্তর আসছে। উই রিগ্রেট ড্যাশ ইউ দ্যাট টুডেজ শো ইজ ক্যান্সেলড, অর্থাৎ ভাই আমরা ক্ষমা প্রার্থী, আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাকে এটা ইনফর্ম করতে করতে গিয়ে যে আজকের শো ক্যান্সেল। আজকে যে শোটা তোমরা টিকিট কেটেছিলে, তোমরা এত দূর এসেছো, ঠিক আছে, হয়তো কোনো সিনেমা এসে তোমরা পপকর্ন কিনে নিয়েছো, তাও আবার ক্যারামেলওয়ালা, যার উপরে 18% জিএসটি দিয়েছো, সেই শোটা ক্যান্সেল। তো আমি এতটাই দুঃখের সঙ্গে তোমাদের জানাচ্ছি। এবার আমাকে বলো এখানে কি বসবে, এবার আমাকে বলো এখানে কি বসবে। কি আছে? উই রিগ্রেট, ঠিক আছে, উই রিগ্রেট, এরপর কি হতে পারে ভাই? কি নিয়ে রিগ্রেট? কি নিয়ে রিগ্রেট? দেখো, বিং ইনফর্মড, হ্যাভিং ইনফর্মড, এগুলো ভাই আমরা জানি আমাদের কাছে ইরেলিভেন্ট, আমাদের কাছে ইরেলিভেন্ট, ঠিক আছে? উই রিগ্রেট ইনফর্মিং নাকি ইনফর্ম, ইনফর্মিং নাকি ইনফর্ম, এই দুটোর মধ্যে, সরি, ইনফর্মিং নাকি টু ইনফর্ম, কোনটা বসবে? কোনটা বসবে বলে তোমাদের মনে হচ্ছে বলো তো, ভালো করে একটু ভেবে আমাকে বলো ভাই। জানাবো তারপর আমরা দুঃখ প্রকাশ করব বা ক্ষমা চাইবো বা ক্ষমা প্রার্থী ফিল করব, নাকি আমরা অলরেডি আমরা সরি ফিল করছি, আমরা রিগ্রেট ফিল করছি এবং তারপর তোমাকে জানাবো? জানানোর কাজটা কিন্তু পরে হবে, তাই তো? অর্থাৎ এখানে মেইন ভার্বের কাজটা আগে হবে এবং সেমি ভার্বের কাজটা পরে হবে। মেইন ভার্বের কাজটা আগে হবে এবং সেমি ভার্বের যে কাজ সেটা কখন হবে? সেটা হবে পরে। নন ফাইনাইট ভার্ব বা সেমি ভার্বের কাজটা পরে হবে। তাহলে তাহলে সেখানে আমরা যেটা ইউজ করব সেটা হলো একটা ইনফিনিটিভ, জেরান্ড কিন্তু ইউজ করব না, মাথায় রাখবে। এখানে এই প্রথম প্রশ্ন যেখানে আমাদের একটা ইনফিনিটিভ আসলো উত্তরে, কোথায় গেল? এই যে উই রিগ্রেট ড্যাশ, তাহলে কি হবে এখানে? ইনফর্মিং হবে না, হবে কি? টু ইনফর্ম। বলো, থাকবে মনে? ইনফর্মিং হবে না, হবে টু ইনফর্ম। ক্লিয়ার? তো আশা করি এবার উই রিগ্রেট টু ইনফর্ম প্লাস আরো কয়েকটা জিনিস চাইলে লিখে নিতে পারো, দেখবে কিছু কিছু ওয়ার্ড, এই যে রিগ্রেট, সরি, ঠিক আছে, হ্যাপি কখনো কখনো বসে, সবসময় না। তো এগুলো কি হয়? রিগ্রেট, বিশেষ করে দুটো ওয়ার্ড লিখে রাখো, রিগ্রেট এবং সরি। ভাই এরপর সবসময় কি বসবে? ইনফিনিটিভই বসবে। এরপর সবসময় ইনফিনিটিভই বসবে, কারণ আমরা অলরেডি ফিল করি, তারপর হয়তো তাকে কাউকে বলছি যে আই এম সরি টু ইনফর্ম, উই রিগ্রেট টু ইনফর্ম। তো মাথায় রাখবে এগুলোর পর সবসময় কি বসবে? সবসময় ইনফিনিটিভটাকে তোমরা প্রেফার করবে, ঠিক আছে? ডাউট থাকলে কমেন্ট সেকশন খোলা আছে সবার জন্য, প্রত্যেকে কমেন্ট করে জানাবে যে কি ভুল হচ্ছে বা সরি কি প্রবলেম হচ্ছে বুঝতে না পারলে। তোমরা জানো আমি এত ধীরে ধীরে এত কিন্তু শান্ত হয়ে পড়াই না, একটা জোশ আমার ক্লাসে নর্মালি আমি রাখার চেষ্টা করি, জানি না থাকে কিনা, তবে রাখার চেষ্টা করি। কিন্তু আজকের চ্যাপ্টারটাই এমন যেখানে আমার মুখস্থ করার জায়গা 0%। আমি জোর দিয়ে বলতে পারি আজকের ক্লাসে মুখস্থ করা জায়গা ছিল 0%। পুরোপুরি তোমাদের বুদ্ধি, তোমাদের যে কি বলবো মানে ইমাজিনেশন পাওয়ার, কল্পনা শক্তি, তুমি ভাববে আচ্ছা কোনটা আগে কোনটা পরে, সেই জন্য আমি কিন্তু প্রচণ্ড ধীরে 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 সুস্থে শান্তভাবে ক্লাসটা করিয়েছি। আশা করি প্রত্যেকের ক্লাসটা ভালো লাগবে, ঠিক আছে? হয়তো ভালো লেগেছে। আর একটা ছোট্ট পার্ট আছে। ছোট্ট পার্ট কি কি? এই যে এত কিছু পড়লাম জেরান্ড এবং ইনফিনিটিভ, এই ইনফিনিটিভের একটা ছোট ভাই আছে। এই ইনফিনিটিভের একটা কি আছে? ছোট ভাই আছে। তার নাম কি? তার নাম আমরা দিয়েছি এই যে বেয়ার ইনফিনিটিভ।
তার নাম আমরা দিয়েছি বেয়ার ইনফিনিটিভ। ভাই কি নাম দিয়েছি? তার নাম দিয়েছি বেয়ার ইনফিনিটিভ। এবার বিষয়টা হচ্ছে বেয়ার ইনফিনিটিভ মানে কি? ভাই বেয়ার ইনফিনিটিভ মানে আর কিছুই না, ইনফিনিটিভ মানে হলো যেরকম 2+v1, 2+v1, তো ইনফিনিটিভ মানে এখানে বেয়ার, বেয়ার বলতে কি, বেয়ার বলতে অনেক রকম মিনিং হয়, ঠিক আছে, অনেক রকম মিনিংই হয়। সেটা হলো একটা হতে পারে তোমার ওই যে বল না খালি পায়ে, বেয়ার ফুট, খালি হাতে, বেয়ার হ্যান্ডেডলি, বা তো খালি বলতে পারো অর্থাৎ কোনো কিছু আমার পায়ে জুতো থাকা কথা নেই, বেয়ার হ্যান্ডেড হাতে কিছু থাকার কথা না, আমি খালি হাতে গেছি, ঠিক আছে। বা আরেকটা হতে পারে কি ওই নিউডিটি বা নগ্ন সেন্সে, মানে আর কিছুই না, শরীরে জামা কাপড় থাকা দরকার নেই, তো কোনো কিছু না থাকাকে বোঝাচ্ছে কি এই বেয়ার কথাটা, তাই তো। তাহলে এখানে কি না থাকার কথা বলছি আমি, এখানে আমি বলছি এই যে টু, এটাকে না থাকার কথা হলো যখন বলবো তখন সেটা হবে কি বেয়ার ইনফিনিটিভ, ঠিক আছে। অর্থাৎ অর্থাৎ এই যে v1 যেটা এতক্ষণ এই পুরো জিনিসটা নিয়ে আমাদের একটা সেমি ভার্বের কাজ করছিল, যখন পুরো জিনিসটা সেমি ভার্বের, এবার এখান থেকে কনফিউশন আসে যে স্যার যদি শুধুমাত্র v1 বসে, আপনি বলে তো দিলেন টু বসে, মানে টু বসবে না, শুধুমাত্র v1 বসবে, ভাই বুঝবো কি করে যে কখন শুধুমাত্র v1 বসবে? বুঝবো এই কারণেই মিনিং আসবে পুরোপুরি ইনফিনিটিভের মতো, মিনিং আসবে পুরোপুরি ইনফিনিটিভের মতো, অর্থাৎ সেমি ভার্ব বা বলতে পারি আমরা যেটা আগের দিন বাংলায় বলছিলাম কি যেন নাম ছিল বাংলায়, নন ফাইনাইট ভার্বের বাংলাটা আমি ভুলে গেলাম, তাই তো, একদমই ভুলে গেছি, আমি আগের দিনও পড়িয়েছি আমি জানি, ঠিক আছে। সকর্মক অকর্মক তো তোমার ট্রানজিটিভ ইনট্রানজিটিভকে বলে, এটাই কি বলে একটু কমেন্ট করে জানাও তোমরা, ঠিক আছে, প্রত্যেকে কমেন্ট করে জানাও দেখি তোমাদের মনে আছে কিনা। আমি তো এমনিতেই সব কিছু ভুলে যাই, তো ভুলে গিয়েছি, বা বিষয় হলো একটু পরে মনে পড়ে যাবে, চাপ নেই, তো পরে একটু বলে দিচ্ছি, ঠিক আছে। তো কি হচ্ছে এখানে, সেই সেম সেমি ভার্ব বা নন ফাইনাইট ভার্বের কাজ করবে, অথচ কোনো টু থাকবে না, শুধুমাত্র v1 বসবে, মনে থাকবে। এবং এই যে সেমি ভার্ব মাথা রাখবে কিন্তু টেন্স পাল্টায় না, মানে এইখানে v1 এর বদলে টু নেই, ভালো কথা, কিন্তু তবুও কোনো সময় এটা v2 v3 এগুলো বসবে না, তাই তো। কোনো সময় v2 বা v3 বা v4 যেটা v+ing জেরান্ড ফর্ম সেটাও বসবে না, v1 তো v1ই বসবে। কোন কোন জায়গাতে, কোন কোন জায়গাতে এটা বসবে দেখে নাও। বলেছে ইউজ বেয়ার ইনফিনিটিভ, ইউজ বেয়ার ইনফিনিটিভ আফটার দিস ভার্বস, ভার্বস চলো এখানে স্ল্যাশ দিয়ে ওয়ার্ডস লিখে নাও, ঠিক আছে, ভার্বস বা স্ল্যাশ দিয়ে এখানে ওয়ার্ডস লিখে নাও, কারণ আমি বুঝতে পারছি এই লেট কথাটা একটা ভার্বের মিনিং অলমোস্ট দিয়েই দেয়, কিন্তু তবুও পুরোপুরি ভার্ব এটাকে আমরা ধরি না, তাই তো, পুরোপুরি ভার্ব ধরি না, তো চলো বোঝার জন্য বা ক্ল্যারিটি রাখার জন্য আমি এখানে ওয়ার্ডস লিখে দিলাম। এইবার আমি প্রথমে চলে আসছি এই লেট কথাটা দিয়ে, এই লেট কথাটার এক্সাম্পল দিয়ে আমি শুরু করে তোমাদের বুঝতে আরো সুবিধা হবে বেশি। দেখো আমি যদি বলি, আমি একটা সেন্টেন্স এখানে লিখলাম দিয়ে বললাম লেট মি ড্রাইভ দ্য কার, লেট মি ড্রাইভ দ্য কার, এখানে এবার এটাকে বাংলা করো, এখানে এটাকে বাংলা করো, দেখবে তোমার যে বাংলা যেটা লিখবে সেটা হবে যে আমাকে গাড়িটা চালাতে দাও, আমাকে গাড়িটা চালাতে দাও। তো এই যে চালানো, তো চালাতে যেটা, আর দাও, দাও মিনিংটা দেখো কে দিচ্ছে, যদি আমি এখানে লিখেই দিই পুরো, আমি যদি লিখে দিই এখানে তোমাদের লাইনটা, আমাকে গাড়িটা চালাতে দাও, এখানে দেখো ভালো করে বুঝে নাও, আমাকে
এটা কি হচ্ছে, এই যে আমাকে কথাটা এটা বোঝাচ্ছে এই মি, এই দুটো দেখো সেম, তাই না? ড্রাইভ চালাতে হচ্ছে এটা, গাড়িটা কি হচ্ছে, এই যে দা কার এটা, তাহলে দাও কার জন্য বসছে? যদি বলতাম যে গিভ মি দ্য কার, তাহলে তো হয়ে যেত না যে আমাকে ভাই গাড়িটা দাও, তখন হয়ে যেত। কিন্তু এখানে বলছে না লেট মি, তো এই যে আমার গাড়িটা চালাতে দাও, আমাকে এক কাপ চা খেতে দাও, লেট মি ড্রিঙ্ক আ কাপ অফ কফি বা কাপ অফ টি, এই দাও 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 বাংলায় যে আমরা উচ্চারণটা করছি, এটা হচ্ছে কিন্তু আসলে এই লেটের জন্য। তাহলে বুঝতে পারছি এখানে কোথাও না কোথাও চালাতে বললে সেটা হবে কি, সেটা হবে নন ফাইনাইট ভার্ব, সেটা হবে নন ফাইনাইট ভার্ব। আর যখনই বলছি যে ওই যে দাও, অর্থাৎ লেটের মিনিংটা দেখো আসছে কোথাও না কোথাও আমাদের ফাইনাইট ভার্বের মতো, লেট কথাটার মিনিংটা আসছে ফাইনাইট ভার্বের মতো, তাই না? এটাই আসছে তো। তো এটা যদি আমাকে চালাতে, এটা যদি আমাদের সেমি ভার্ব আমি ধরি, তাহলে কি হওয়া উচিত ছিল? আমি বললাম লেট মি ড্রাইভ দ্য কার, আমরা জানি এটাই হয়, লেট মি ডু দিস, লেট মি গো দেয়ার। তো এখানে হওয়া উচিত ছিল কি, যদি ইন মানে সেমি ভার্বই হয়, তাহলে এখানে আমার হওয়া উচিত ছিল টু ড্রাইভ, তাই না? লেট মি টু ড্রাইভ দ্য কার, চালাতে, সেমি ভার্ব তো। কিন্তু বলছে যে না, যদি লেট কথাটা থাকে তাহলে এই টুটাকে আমি লিখবো না, এই টুটাকে আমি লিখবো না। এবার এখান থেকে তোমাদের একটা ডিসক্লেমার দিয়ে রাখি। ডিসক্লেমারটা কি? ডিসক্লেমারটা হলো ভাই এটাই, এটাকে অনেকে অনেকভাবে ব্যাখ্যা করে, অনেকে অনেকভাবে ব্যাখ্যা করে। কেউ কেউ বলে, চলো এখানে যেটা আমি এখনই বললাম, কেউ কেউ, আমি তোমাদের জাস্ট জানিয়ে রাখি, মানে এমনটা না হয় তুমি হয়তো কাউকে 10 দিন পর বা হয়তো 15 দিন পর, 1 বছর পর কাউকে শেখাতে গেলে, তোমারই কোনো একটা জুনিয়র কোনো ভাই এসে বললো দাদা এটা দেখিয়ে দাও না, দিদি এটা দেখিয়ে দাও না একটু, কি হচ্ছে বুঝতে পারছি না, তুমি দাও তাকে বললে, সে তোমার উল্টে মারধর শুরু করে দেবে বা হয়তো গালাগালি দিল, সেটা আমি চাই না। তো ক্ল্যারিটি রাখো বিষয়টার। কি হচ্ছে, কেউ কেউ বলে এই যেটা আমি এখনই বললাম যে লেট এর হলো একটা ভার্বের কাজ করছে, যে কারণে লিস্টে আমি এখানে ভার্ব লিখে রেখেছিলাম, আলটিমেট একটা ভার্বের মতো কিন্তু কাজ করছে। আবার কেউ কেউ বলে এই যে লেট, এটা হলো তোমাদের কিছুটা একটা ওই মডালের মতো কাজ করে বা অক্সিলারি ভার্বের মতো কাজ করে, এবং মেইন ভার্ব এটাই, এটাও কিন্তু অনেকে বলে। ভাই যদি এটা মেইন ভার্ব হয় তাহলে চাপ নেই, মেইন ভার্বের আগে টু বসে না, মেইন ভার্বের আগে টু বসে না, মানে আমি আলটিমেটলি আমি যেদিক দিয়েই ভাবি না কেন, আমি বুঝতে পারছি লেট থাকলে পরে ড্রাইভ বসবে, অন্য কিছুর দরকার নেই, অন্য কিছুর দরকার নেই। ক্লিয়ার? চলো বাকি কি আছে, মেক, সি, নোটিস, ওয়াচ, ফিল, হেয়ার, স্মেল। ঠিক আছে, আমি মেক কথাটা বাদ দিলাম, মানে আমি এই দুটো যদি বাদ দিই, তাহলে দেখো বাকিগুলো কি হচ্ছে, সি, নোটিস, ওয়াচ, সবই দেখো দেখার সঙ্গে সম্পর্কযুক্ত, তাই না? কোনো কিছু দেখা। ফিল, অনুভব করা, সেটা ফিল আমরা জানি টাচ, এটা একটা অনুভব, ফিল করা, ঠিক আছে। হেয়ার, শোনা, কান দিয়ে শোনা। স্মেল, নাক দিয়ে গন্ধ নেওয়া। অর্থাৎ আমরা দেখো পঞ্চ ইন্দ্রিয়র কাজটা এখানে করে দিচ্ছে। টেস্ট সাথে এখানে বসে না যদিও, সেই জন্য বাদ দিলাম ওটা। তো পঞ্চ ইন্দ্রিয় বা 4টে ইন্দ্রিয়র কাজ যদি এখানে বলা থাকে মেন ভার্বে, যদি 4টে শর্টকাট কি এটা, যদি 4টে ইন্দ্রিয়র কাজ বা চলো 5টা ইন্দ্রিয় কাজ বলা থাকে মেন ভার্বে, তারপর তারপর যে সেমি ভার্বটা বসবে, তারপর যে সেমি ভার্বটা বসবে সেটা সবসময় কি হবে, সেটা সবসময় হবে বেয়ার ইনফিনিটিভ। বলো বুঝতে পারলে কিনা? সেটা সবসময় হবে বেয়ার ইনফিনিটিভ, মনে থাকবে। দেখে নিই কিছু প্রশ্ন এখান থেকেই চটপট, অনেকক্ষণ অলরেডি ক্লাসটা হয়ে গেছে, এবার আমরা কিছু প্রশ্ন দেখে নিই, চলো। ওকে, আর হ্যাঁ, সবাইকে আবারও বলছি এই পিডিএফটা, পার্টিকুলারলি যে পিডিএফটা তোমরা পেয়ে যাবে কোথায়, আমাদের টেলিগ্রাম চ্যানেলে। টেলিগ্রাম চ্যানেলের নাম কি, আমাদের 2 বা 3টে টেলিগ্রাম চ্যানেল আছে, দেখো ডিসক্রিপশনে যে কোনো একটা জয়েন করে যাও, কোনো সমস্যা নেই। বা যেটা আমাদের ইংলিশ রিলেটেড যে টেলিগ্রাম চ্যানেল, এভাবে @ দেবে সার্চ বক্সে, বা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সমস্যা নেই। লিখবে কি SSC, কোনো স্পেস নেই, ঠিক আছে, একটা আন্ডারস্কোর, তারপরে এক্সাম কমরেডস,
কোনো স্পেস কিন্তু এখানে কোথাওই থাকবে না। এটা তোমরা হয় টেলিগ্রামে সার্চ বক্সে লিখবে, অথবা অথবা ডাইরেক্টলি দেখো ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে জয়েন করে যাবে, ঠিক আছে? তো পিডিএফটা তুমি ওখানে পেয়ে যাবে। চলো দেখে নিই কি বলেছে। সেই সেম ভুল যদি এখানে এভাবে দেওয়া থাকতো যে বলো ভাই কোন পোর্শনে ভুল, এটা অপশন এ, এটা অপশন বি, এটা অপশন সি, আর অপশন ডি হলো কি নো এরার, এটা হলো অপশন ডি। তোমরা দেখো নিজেরা আরামসে বলতে পারবে ভাই কোন পোর্শনে ভুলটা আছে। ভুলটা আছে অপশন বি পোর্শনে। কেন? কারণ এই টুটা এখানে হবে না। লেট মি টু কমপ্লিট না, লেট মি কমপ্লিট। এবার লেট ওয়ার্ডটা তোমাদের জানা আছে হয়তো অনেকের, সেই জন্য এটা চোখে পড়ে যাচ্ছে সহজেই। বাকিগুলোও তোমাদের কিন্তু ভালো করে ভেবে রাখতে বা জেনে রাখতে হবে। দেখে নিই, উই হার্ড দ্য টিচার টু কল হার নেম। আমরা টিচারকে শুনলাম। তোমরা জানো তো ক্লাসে যে মানে প্রত্যেকের মনে আছে যে ক্লাসে কি হতো, রোল কল করা হতো, নাম প্রেজেন্ট করা হতো, যে যে যেরকম ভাষায় বলো, অ্যাটেন্ডেন্স নেওয়া হতো। তো সেখানে আমি শুনলাম যে টিচার তার নাম ডাকছে। কল বলতে এখানে ওই ডাকা, মানে নাম ধরে ডাকা এই সেন্সে। তাহলে উই হার্ড, হেয়ার ভার্বটা আছে মেইন ভার্ব আকারে বা ফাইনাইট ভার্ব আকারে। দেখে নিই, হেয়ার ছিল এখানে, আমি তো বলেইছিলাম শোনা, কান দিয়ে শোনা আছে। তাহলে এখানে কি হবে, এখানেও সেই সেম, এই টুটা বসবে না, বাকি সব ঠিক আছে। উই হার্ড দ্য টিচার কল হার নেম। আমরা শুনলাম যে আমাদের স্যার, আমাদের শিক্ষক, সেটা স্যার না ম্যামও হতে পারে, ঠিক আছে, আমাদের শিক্ষক কি হলো, তার নাম ধরে ডাকলো। বলো ক্লিয়ার? ওকে, নেক্সট 3 নাম্বার। কোথায় ভুল আছে, না থাকলে নো এরার লাস্টে। কোন পোর্শনে বলো, তোমরা নিজেরা একটু ভাবার চেষ্টা করো, একটু বুঝে নাও কোন পোর্শনে এখানে ভুল আছে। মাই ফাদার মেড মি ডু দ্য ওয়ার্ক। মাই ফাদার মেড মি ডু দ্য ওয়ার্ক। এবার এখান থেকে মেন তোমাদের যে প্রবলেমটা আসে, যে প্রবলেমটা মেনলি আসে এখানে, এই মেড কথাটার মানে বুঝতে পারছো না। ভাই আমার বাবা আমাকে তৈরি করলো মানেটা কি? মানে আমি কি মাটি দিয়ে তৈরি হয়েছে নাকি, যে বা পাথর দিয়ে পাথরটা তৈরি করা হচ্ছে? না রে বাবা, এখানে দেখো এই যে ওয়ার্ডটা আছে না, কোথায় গেল এই যে মেক, এখানে মেক মানে কিন্তু তৈরি করা না। এখানে মেক মানে বা মেড যে ওয়ার্ডটা আমরা বলছি, সেটার মানে হলো আসলে কি, খাতায় লিখে নাও, ডেসক্রিপটিভেও কাজে লাগবে, নর্মালি তো কাজে লাগবেই। মেড মানে এখানে একটা বলতে পারো বাধ্য করা। কি বললাম? একটা হতে পারে বাধ্য করা, অথবা অন্যকে দিয়ে কোনো কাজ করানো। অন্যকে দিয়ে কোনো কাজ করানোটাকে বলা হয়, আমরা সেই ক্ষেত্রে মেক ইউজ করতে পারি, ঠিক আছে? মানে কোনো কাজ করানো, নিজে না করে, নিজে না করে অন্যকে দিয়ে কোনো কাজ করানো, ঠিক আছে? সেটা হলো কি, সেটা হলো এই মেক ভার্বটা আমরা ইউজ করতে পারি। তাহলে এখানে কি হচ্ছে, মাই ফাদার, আমার বাবা আমাকে দিয়ে কাজটা করালো। নিজে বসে আছেন অথচ আমাকে দিয়ে খাটনি করাচ্ছেন, ঠিক আছে? ওই যে জল আনতে বলা, আমি বসে আছি একা, তুই জল এনে দে আমার জন্য এক গ্লাস, সেটাই সেম জিনিস, তাই না? সেই সেম জিনিস। তাহলে এখানে আমি বলেছিলাম যে যদি মেড, এটা যদি মেইন ভার্ব আকারে থাকে, যদি এটা আমাদের মেইন ভার্ব আকারে থাকে, তাহলে অবশ্যই অবশ্যই তারপর কি বসবে, বেয়ার ইনফিনিটিভ বসবে। অর্থাৎ এখানে ডু একদমই ঠিক আছে, এখানে কিন্তু কোনো ভুল নেই। টু ডু হলে বরং ভুল হতো, ডু বেয়ার ইনফিনিটিভ আকারে ঠিক আছে। তাহলে এখানে আমরা বলতে পারি সঠিক উত্তর কি হবে, নো এরার। বলো ক্লিয়ার হলো কিনা? আর একটা ছোট্ট পয়েন্ট আছে, আজকের ক্লাসটা একটু লম্বা হচ্ছে, কিন্তু আমি চাইছি ওই পয়েন্টটাও একবারে শেষ করতে একটাই ক্লাসে। আর একটা ছোট্ট পয়েন্ট আছে, ঠিক আছে? তো তোমরা বলো এটুকু ক্লিয়ার কিনা, কমেন্টে কিন্তু প্রত্যেকে জানাবে, কমেন্টে প্রত্যেকে জানাবে এটুকু ক্লিয়ার হচ্ছে কিনা, ঠিক আছে? চলো নেক্সট। এইবার এই ও আচ্ছা, এখানে দেখে নাও,
এই সেন্টেন্সটা বা এই পার্টিকুলারলি যে সেন্টেন্সটা এখানে দেওয়া আছে, তোমরা এটাকে বলো তো কি হবে। এবং এটাই সেই এক্সেপশন, ঠিক আছে, এটাই সেই এক্সেপশন যেটা ব্যাপারে কথা বলছিলাম। একটা এক্সেপশন আছে, সেটা হলো এখানে। কি এক্সেপশন চলো দেখে নিই। খুব বেশি সময় আমি নিচ্ছি না, আমি বলে দিচ্ছি, কারণ হয়তো অনেকে এটা পারতেও পারো নাও পারতে পারো। বলেছে অ্যাজ আই ওয়াক হোম, আমি যেই বাড়ির মধ্যে ঢুকলাম, আমি যেই বাড়িতে প্রবেশ করলাম, আই স, এই যে এই ভার্বটা স ভার্ব যখন থাকছে, আমরা একটু আগে বলেছিলাম কি, আমরা একটু আগে বলেছিলাম সেখানে বসবে বেয়ার ইনফিনিটিভ। একদমই ঠিক, বেয়ার ইনফিনিটিভ বসবে। কিন্তু যদি তুমি কোথাও এমন হয়, তুমি এমন একটা মিনিং দিতে চাইছো, এমন একটা মিনিং দিতে চাইছো যেখানে এই যে কাজটা পার্টিকুলারলি যেটা আমাদের সেমি ভার্ব, সেটা অনেকক্ষণ ধরে চলছে, খাতায় লিখে নেবে। যদি এই মিনিংটা এমন দেয় যে অনেকক্ষণ ধরে চলছে, তাহলে কি হবে, অর্থাৎ কন্টিনিউয়াসলি কিছুক্ষণ ধরে চলছে, তখন আমরা এই জায়গাতে এই পার্টিকুলারলি এক্সেপশনের ক্ষেত্রে আমরা বেয়ার ইনফিনিটিভ ইউজ করব না। আমরা ইনফিনিটিভ ইউজ করব না। আমরা এখানে তাহলে কি ইউজ করব, আমরা এখানে কি ইউজ করব, আমরা যেটা এখানে ইউজ করব সেটা হলো কি জেরান্ড। মনে থাকবে, এই ক্ষেত্রে আমরা জেরান্ড ইউজ করব। কেন ইউজ করব, শুরুতে বলেছিলাম না, দুটো কাজ যদি একই সঙ্গে চলে পাশাপাশি কি হয়, জেরান্ড বসে ভাই। তো ঠিক সেই রকম এখানেও তাহলে কি হবে, এখানে দেখো টু প্লেইং এমনিতেই হয় না, ঠিক আছে, টু প্লে হলো আমাদের ইনফিনিটিভ, এটা হলো আমাদের জেরান্ড, এটা হলো আমাদের বেয়ার ইনফিনিটিভ। আশা করি আর কারোর কোনো ডাউট থাকবে না। অ্যান্সারটা তোমরা দেবে এখানে, এখানে অ্যান্সারটা তোমরা দেবে। শুধু আমি লাস্ট একটা পয়েন্ট বলে দেব, কেন এখানে ভাই আমি এই নিয়মটা অ্যাপ্লাই করব। মাথা আসবে ভাই, ভালো কথা, আমি বুঝলাম নিয়ম এটা আছে, আমি কি করে বুঝলাম এখানে এটা কোনটা ইউজ করতে হবে। ভাই ভিডিও গেম খেলছে ছেলেটা বসে বসে, আমি কাউকে দেখলাম বসে বসে ভিডিও গেম খেলছে, বা বলো ভিডিও গেম কি 2 সেকেন্ডের কাজ বা চোখের পলকে হয়ে যাওয়ার মতো কাজ না। আমি তাকে দেখছি, আমি তাকে দেখতেই থাকছি যে না ভিডিও গেম খেলছে, তার কাজটা কন্টিনিউয়াসলি চলছে। যদি বলতাম যে আমি দেখলাম ওখানে একটা কোনো কিছু আছে, আমি দেখলাম ছাদ থেকে একটা টাই করে কিছু পড়লো, সেটা কি হয়, বেশিক্ষণ টাইম টেকিং ব্যাপার না, সেটা টাইম টেকিং ব্যাপার না। ভিডিও গেম খেলা, গান গাওয়া, নাচ করা, আবৃত্তি করা, এগুলো একটু হলেও লেন্দি টাইম নেয়। তো যদি এখানে কোনো লেন্দি টাইম নেয় এই পার্টিকুলার জায়গাটার মাধ্যমে, তাহলে জানবে সেখানে বসবে কি, সেখানে বসবে এই জেরান্ড। বাকি সময়গুলোতে চলো বেয়ার ইনফিনিটিভ, সমস্যা নেই, সব ভার্বের পরে। ক্লিয়ার? তো মোটামুটি আজকের জন্য আমরা ক্লাসটা এখানেই শেষ করছি, ঠিক আছে। মেইন ক্লাস আমাদের এখানেই শেষ। শুধু যেটা তোমাদের জানিয়ে দেব সেটা হলো আমাদের এই ডেসক্রিপটিভ ব্যাচের ব্যাপারে। এই যে পার্টিকুলারলি ফ্রি ডেসক্রিপটিভ ব্যাচ তোমরা জানো ইউটিউবে চলছে, যারা যারা এখনো দেখোনি প্রত্যেকে ওগুলো দেখে নাও ক্লাসটা। আমাদের টেলিগ্রামে আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে, এর জন্য টেলিগ্রাম গ্রুপ আছে, বা আমাদের চ্যানেলে যাবে, ইউটিউব চ্যানেলে যাবে, গিয়ে সেখানে কি করবে, মানে সেখানে দেখবে প্লেলিস্টের মধ্যে ডেসক্রিপটিভ ব্যাচ বাই এক্সাম কমরেডস বলে একটা অপশন, মানে একটা প্লেলিস্ট পাবে। সেই প্লেলিস্টটা করে ঘেটে নাও, দেখবে পুরো ক্লাস 40+ ক্লাস এখানে কিন্তু দেওয়া আছে, সেই ক্লাসগুলো প্রত্যেকে দেখে নাও। আর যদি তোমরা মনে করো না স্যার আমার খাতা চেকিং এটসেট্রা, খাতা চেকিং, পার্সোনাল গাইডেন্স, আমি সেই সঙ্গে ডাইরেক্টলি কথা বলতে চাই, এখানে তো কমেন্ট, সরাসরি কথা বলতে চাই, যদি এই ফেসিলিটিগুলো তোমরা চাও, প্লাস আরও বেশি বেশি করে ভালো করে আরও কি বলবো ভালোভাবে ক্লাস করতে চাও, তাহলে তোমাদের জন্য জানিয়ে রাখি আমাদের যে ফার্স্ট যে ব্যাচ ছিল মিসেলেনিয়াস ক্লার্কশিপের, সেগুলো অলরেডি কমপ্লিট হয়ে গেছে, অলরেডি তার সিট লিমিট ফিল হয়ে গেছে। এবং তার জন্য আমরা কি করলাম, প্রতিটা ব্যাচের এই যে 2.0 মিসেলেনিয়াস এবং ক্লার্কশিপ ব্যাচের সেকেন্ড ব্যাচ আমরা এখানে শুরু করেছি। সুতরাং
সেটার আবার অ্যাডমিশন আজ থেকেই শুরু করা হয়েছে। তোমরা যারা যারা অ্যাডমিশন নিতে চাও তারা দেখো উপরের নাম্বার দেওয়া আছে 9143886331। তোমরা এই নাম্বারে যোগাযোগ করতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো, অথবা আমি তোমাকে একটা নাম্বার আগেও দিয়েছিলাম, সেটা কি ছিল 9564281246। তোমরা এই নাম্বারেও হোয়াটসঅ্যাপ করতে পারো। কি করবে, নিজের নাম এবং কোন ব্যাচের জন্য তোমরা এনরোল করতে চাইছো সেটা আমাকে বা আমাদের নাম্বারে কি করবে, লিখে হোয়াটসঅ্যাপ করবে। তাহলে চলো আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। এই পার্টিকুলারলি পিডিএফটা তোমরা পেয়ে যাবে কোথায়, টেলিগ্রাম চ্যানেলে। আমি অলরেডি নামটা বলে দিয়েছি, বাট তোমাদের ডিসক্রিপশনে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে, এসএসসি এক্সাম কমরেডস বলে। তোমরা কিন্তু প্রত্যেকে, আমি সেভ করে নিচ্ছি এখনই, প্রত্যেকে সেখান থেকে তোমরা পিডিএফটা পেয়ে যাবে। ঠিক আছে, তো চলো আজকের মতো গুড নাইট। সবাই ভালো করে পড়াশোনা করো। 2025 সাল পিএসসি, এসএসসি, রেল, ব্যাংক, কোর্ট, এরকম প্রচুর এক্সাম আসছে। তো ভালো করে পড়াশোনা করো প্রত্যেকে। অল দ্য বেস্ট সবাইকে, এবং আমরা আছি পাশে। আরও যেটা কথা সেটা আমি বলবো না, সেটা স্যার অলরেডি জানিয়ে দিয়েছেন। আরও কিছু ফ্রি ব্যাচ তোমাদের অলরেডি চলে এসেছে বা আসছে, সেগুলো অর্ণব স্যার জানিয়ে দেবেন। ঠিক আছে, চলো গুড নাইট সবাইকে, অল দ্য বেস্ট।